তোমার শিব সেবা পরে হবে, আগে আমার জীব সেবা করে দাও। কি হলো তোর? একবারে শব্দ করবেন না, এই জায়গাটি মন দিয়ে শুনবেন। কীর্তন যদি সমাজ সচেতনতা হয়, কীর্তন যদি মানুষের পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের মনকে অন্যদিকে এগিয়ে দেয়। আজকে কীর্তন জগতে নামার পরে বহু ভক্ত আমার কাছে এসে বলে, এই কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 10 থেকে 12,000 মানুষ, সবাই ঢল নেমেছে প্রদীপবাবুর সঙ্গে দেখা করব। এটা গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ। অনেকে এসে বলছে আমি শুধু আপনাকে দেখা করতে এসেছি, ইউটিউবে প্রচুর গান শুনেছি, একটা কথা বলবার জন্য তো দূর থেকে গেলাম। কি আমি অনেক খারাপ খারাপ কাজ করেছি, কিন্তু কীর্তন শোনার পর আমি পরিবর্তন হয়ে গেছি দাদা। সবচাইতে ভালো এইটাই, পাওনা এইটাই। আপনারা আশীর্বাদ করুন যেন কীর্তন জগতে এসে মানুষের হৃদয়ে কিছু ঢুকিয়ে আনন্দ দিয়ে তাকে একটু পরিবর্তন করতে পারি, যেন সে ভগবত পথের প্রতীক হয়, যেন কৃষ্ণ ভজন সাধন করতে পারে, গোটা সংসারটা কৃষ্ণময় হয়। আপনার পরিবারের সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়, কত শান্তি হবে দেখবেন, কত আনন্দ হবে। সেখানে মারামারি ঝগড়াঝাটি হিংসা থাকবে না, যেখানে কৃষ্ণ প্রেম থাকবে। ওই জন্য গ্রামে গ্রামে আপনাদের হিংসা বিবাদ থাকবে না, রাজনীতির কোনো ব্যাপার থাকবে না। যদি একটা কাজ করতে পারেন, গ্রামের মেয়েরা, গ্রামের পুরুষেরা সন্ধ্যাবেলায় সমস্ত কাজ সেরে একবার মন্দিরে গিয়ে খোল করাতাল নিয়ে কীর্তন করুন, সবাই মিলে একসঙ্গে বসে দেখুন কি আনন্দ হয়। রাজনীতির কথা মনে আসবে না, ধর্মনীতির কথা মনে আসবে, ঝগড়ার কথা বিবাদের কথা মনে আসবে না, গোবিন্দ চরণ ভজনার কথা মনে আসবে। এই জন্য বলে যাই, মন দিয়ে শুনবেন সবাই। ছোট্ট ছেলেটাকে বলল, তোর মা নাই? না। কখন মারা গেছে? আমি যখন মায়ের পেটে ছিলাম প্রেম, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে জন্ম দিয়ে। আসলে আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে যদি সবচাইতে বড় ধর্ম হলো নিজের বৃদ্ধ পিতার বৃদ্ধা মাকে ভালোবাসা। এই কথাটি তাদের ভালো লাগবে না যারা মা বাবাকে খেতে দেয় না। তাদের অনেকে মনে হবে জ্ঞান দিচ্ছে গো, তাদের খোঁচা লাগবে কাঁটার মতো। এটাকে কাঁটার মতো নেবেন না, প্রেমের মতো নিন। কেন? মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিলেন, ওরে সুদামা, এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পৃথিবীর আলো দেখলি, সে প্রথম গুরু। দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, বেদকর্ম কুলধর্ম শিখিয়ে তোকে ভবসাগরে পথ পরিষ্কার করেছে। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেষাং সততযুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রে। তার মানে কি? তেষাং সততযুক্ত নাং, খুব শুনবেন, যে আমাকে মন দিয়ে ভজনা করে, আমার সঙ্গে যুক্ত থাকে, মানে কাজে কাজে যুক্ত থাকে, নামে সামে যুক্ত থাকে, সে আমার ভজনা করে। আর কি? ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করে, আমাকে যেটুকু ডাকে, 1 মিনিট ডাকুক, 5 মিনিট ডাকুক, কিন্তু ভক্তি ভরে যেন ডাকে, নকল যেন না থাকে, ওর মধ্যে আসল থাকে, লোক দেখানি নয়, লোককে দেখি নয়। আমি প্রেম সে ডাকবো, অন্তর দিয়ে ডাকবো। আমি 1 মিনিট ডাকবো, আমার জন্য অন্তর দিয়ে ডাকা হয়ে যায়। এইটা মাথায় রাখবেন, আপনাদের কাজে হয়ে যাবে। তেষাং সততযুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং। যদি কেউ বোকা হয়, পড়াশুনো না থাকে, তবু দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ তৃতীয় গুরু, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, প্রথম গুরু মা বাবা। বাড়িতে মায়ের মতো আপন আর কেউ নাই। হরে কৃষ্ণ। মাথায় কাপড় নিয়ে চুপচাপ বসুন, বাচ্চার গন্ডগোল বন্ধ করুন। এই জায়গাটা মন দিয়ে শুনবেন দাদা ভাইয়ের, অন্তর দিয়ে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কেন? আপনি আজকে ক্ষমতা পেয়েছেন মা, যদি ক্ষমতা পেয়ে মনে করেন বৃদ্ধাকে আর বৃদ্ধকে একপাশে ফেলে দিয়ে আমি ছেলেকে বাইরে মানুষ করবো, ওদেরকে দেবো না, আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। আপনার বাচ্চা ছেলেটি আপনাকে দেখে শিখছে, আমার মা বাবা কেমন আচরণ করছে, আমি যখন বড় হব এই আচরণটি আমারও হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে হাততালি দিচ্ছেন, কিন্তু হাততালিটাকে প্রেম সে নিয়ে নেবেন। আনন্দ হচ্ছে ঠিক কথা, কিন্তু হাততালিটাকে এইভাবে নেবেন যেন এটা আপনারা করে দেখাতে পারেন। এই ঈশ্বরের মন্দিরে হরিবাসরে আপনাকে শপথ করে যেতে হবে। দ্বিতীয় কথা শুনে রাখুন, মা কেমন জিনিস। অনেক দূর দূরান্ত থেকে দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন। আমি কীর্তন করতে আসার আগে আমাকে ফোন করেছে বহু মানুষ, প্রদীপবাবু, আপনি প্রদীপবাবু বলছেন? বলে হ্যাঁ, আমার বাড়ি 30 কিলোমিটার দূরে, যেখানে আজ গান হবে, আমি কীর্তন শুনতে যাব। যারা এত দূর থেকে এসছেন, রাত্রি 12টায় যখন বাড়ি যাবেন, যদি বাড়িতে মা বেঁচে থাকে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু বৃদ্ধা মা দরজায় বসে থাকবে। বাড়ির সবার ঘুম আছে বাবা, কিন্তু বৃদ্ধা মায়ের ঘুম নাই। সে দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। কেন বলুন তো? খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? কোনোদিন ঘুমোতে পারে না। আর মা কাকে বলে? হসপিটালে যখন বাচ্চা হতে যায়, আপনি আপনার স্ত্রী দেখে অনুভব করবেন,
আজকালকার যুগে ডাক্তারি পদ্ধতি উন্নত হয়েছে, আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিচ্ছে, সিজার হচ্ছে, আরাম পেয়ে যাচ্ছে, কিন্তু মা যখন বৃদ্ধা মা জন্ম দিয়েছে, রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, সন্তানকে জন্ম দিয়েছে, পেটে বাচ্চা থাকাকালীন মা মন্দিরে গিয়ে কতবার কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটি সন্তানের মা হতে যাও, সে যদি আমায় মা বলে ডাকে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, আমি খাবো না, পথে পথে চেয়ে বেড়াবো, শুধু আমি মা হতে চাই। এই জগতে যারা মা হয় না তাদের যে কি কষ্ট, একমাত্র যারা মা হয় না তারা জানে। মা হয় নাই তারা জানে, বাচ্চা ছেলে চিৎকার করে পরের ছেলে মা বলে চিৎকার করলে সেই মা কেঁপে উঠে, আমার যদি একটা খোকা হতো। হসপিটালে বাচ্চা হতে গেলে ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো। অথচ সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যে আমাদের জন্য এত করলো, দেব মন্দিরে মানত করলো, সারা রাত্রি জেগে রইল, না খেয়ে বসে রইল, আপনি খান নাই বলে। কত আপনার মা হয়তো মারা গেছে, ওরা অনুভব করবেন যে আমার মা আমার জন্য কি করেছে, একটু অনুভব করবেন, সেই অনুভবটা আপনার বাচ্চাকে শেখাবেন, তবে আপনার বাচ্চার কর্তব্য আপনার প্রতি হবে, না শেখালে আপনার হবে। আমি সাক্ষাৎ প্রমাণ দেখেছি, একটা 22 বছরের মেয়ে 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে, সাক্ষাৎ কীর্তন করতে গিয়ে ঝাড়খণ্ডে। কীর্তন শুরু হবে, আগুন আগুন আগুন, সবাই ছুটে গেল, মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে শরীরের, গোটা মাংসগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। বাচ্চা ছেলেটা কাঁদছে মায়ের সামনে বসে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যান, উপায় নেই। তো যখন মাটা, লক্ষ্য করুন আমার দিকে, ছটফট 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 করছে, ফ্যানের হাওয়া দিয়েছে শীতকালের দিনে, তবু থর 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 করে কাঁপছে, এই মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলল, তো শেষ ইচ্ছা কিছু আছে, কারো প্রতি তোর অভিমান আছে? না। কি বলতে চাস? দিদি আমার খোকাটাকে যেন দেখো, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এবার সে চলে যাবে, যাবার বেলায় সবার কথা ভুলে যায়, পুত্র কন্যার কথা মা ভুলে না। যারা মা হয়েছেন তারা জানেন বাচ্চা জন্ম দেওয়ার কত কষ্ট, যারা হয় নাই তারা জানে না। এই যে নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপন কেউ হয় না। বৃদ্ধ বাবা, বাবা বয়সে বড় কিন্তু মা কর্মে বড়। কিরকম? ছেলে যখন রাস্তায় খেলা করে দেখবেন, বাবা কাজ থেকে ফিরে 1 মাস পর, বাপি 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 আমাকে কোলে নাও কোলে নাও কোলে নাও, ছুটে যায়। বাবা কি বলে, এই চল 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 বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, চল 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 চল, বাড়ি চলে যায় বাচ্চা বাবাকে নিয়ে। কিন্তু যখন মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তারপর বাবা কোলে নেই। কিন্তু বলুন তো মায়ের, এতজন মা এসছেন, নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছোট্ট ছেলেটা যদি কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ধুলোবালি মাখা অবস্থায়, আপনি কি কোল থেকে নামিয়ে দেবেন? সেই সময় ধুলোবালি মাখানো অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে প্রেম সে আপনি নিজে না খেয়ে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। বাড়িতে রাগ করে ছেলে চলে গেলে বাড়ির সবাই সময় সময় খেয়ে নেয়, একজন খায় না। পাড়ার মেয়েরা বলে, দিদি অতক্ষণ ধরে উপোস করে থেকো না, শরীর খারাপ হবে, তোমার খোকা বাইরে রেগে চলে গেছে, নিশ্চয়ই কোথাও খাবে। মা বলে, না না আমি জানি আমার খোকা খাবে না, আমার ছেলে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি খাবো না। এমন মা পৃথিবীতে কেউ নাই, ছেলে যদি রাগ করে চলে যায় মায়ের মুখে একটা অন্নের দানা পর্যন্ত ওঠে না। নিবেদন আপনাদের সামনে, মা কাঁদাবেন না। আমরা কত কত কালপিট দেখুন, আমরা কত নীচ হয়ে গেছি দেখুন। কলকাতার দাদা ভাইয়েরা এখানে এসেছেন, কলকাতায় যখন রেড সিগন্যাল হয় না, গাড়িতে সিগন্যাল হয় না, তখন আমাদের গাড়ি পেরোতে গিয়ে 200 গাড়ি জমে যায়, এক জায়গাতে দাঁড়িয়ে যায়। এই গত লকডাউনের আগে যখন কলকাতায় গান করছিলাম, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক বাবা 75 বছর বয়স, এইদিকে তাকান, থরথর করে কাঁপছে, আর গাড়িগুলোর মাঝে এসে এইদিকে এরকম করছে, এরকম করে গাড়িটা মুছে মুছে দিচ্ছে। সবার গাড়ি মুছছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটা যখন মুছতে এসছে, আমার কাকাবাবু এইদিকে আসুন, এই তোরা দে তোর এই পয়সা। ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা দিল, আমি কিছু দিলাম। জিজ্ঞেস করলাম, কাকাবাবু এই এই সিগন্যালের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন, এ তো চাপা পড়ে যাবেন। তিনি বলছেন, মরে গেলেই তো বাঁচি, তবে একজনের জন্য মরতে পারি না। কার জন্য? তোমার কাকি মায়ের জন্য। সবচাইতে সংসার একটা এমন জিনিস, স্বামী আপনার এমন জিনিস, সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে, আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে না। ওই জন্য পতির প্রতি ভক্তি কেন রাখতে বলছি, দেখবেন সমাজে দেখবেন যে মেয়েটি বিধবা হয়ে যায়, যার শরীরে স্মৃতির সিঁদুর থাকে, সেই মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গেলে দেখবেন তার চেহারাটাই পরিবর্তন হয়ে যায়।
আপনি এখনো জানেন না স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদেরকে কত সুন্দর করে সাজায়। সেই সাজটা আপনার সম্মান রাখুন, মা বাবাকে ভজনা করুন। জিজ্ঞেস করলাম কাকাবাবু ছেলে নাই? উনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি কাকাবাবু ছেলে নাই? আছে। খেতে দেয় না? কি করে? চাকরি করে। 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা পর্যন্ত দিতে। আমার নিবেদন আপনাদের কাছে, এই যে ছেলেটা তার বাবাকে গাড়ি মুছতে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, সেই ছেলেটা যখন বাবা হবে ও তার বাচ্চাকে কি শিক্ষা দেবে? আমার এইটাই হচ্ছে সবচাইতে কথা। কি শিক্ষা দেবে বলুন? ও সমাজ থেকে কি তৈরি করবে? আর তো নষ্ট করে দেবে। ওর বাচ্চাগুলো আর অন্য বাচ্চাকে দেখে এরকম শিক্ষা দেবে। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন আর কেউ হয় না। আপনাদের কাছে আরেকটা নিবেদন রইল, মায়েরা যেমন দেখাবেন সেরকম হবে। কেমন? একটা মেয়ের 18 বছরের বয়সে বিয়ে হয়ে গেল, মেয়ে কাঁদছে, শ্বশুর বাড়ি যাবে। আপনি সংসারে যেমন আচার করবেন, যেমন দেখাবেন বাচ্চাকে, বাচ্চা বড় হয়ে তেমন শিখবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাদের সামনে এমন কিছু খারাপ কাজ করবেন না যেটা বাচ্চার মনে দাগ কেটে দেয়। বাচ্চা আগে জানতে পারে। এখানে বাচ্চাগুলো দেখবেন কেমন উত্তর দিচ্ছিল আপনাদের আগে। কেন বলুন তো? ওর মাথায় আপনাদের কম্পিউটার ব্রেন, কেন বলুন তো? ওদের আগে ঢুকে যায়। মেয়েটি যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুরকে যত্ন করবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, আমাদের বদনাম হয়ে যাবে মা, বদনাম হয়ে যাবে। মেয়ে বলল ঠিক আছে। শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল। মেয়েটির শ্বশুর মশাই মেয়েটির বাবাকে বলছে, আচ্ছা বেয়াই মশাই আপনার কেমন মেয়ে পাঠিয়েছেন, এই তো এসে থেকেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের মা বলছে, খুকি তোকে বারবার বললাম, পুই পুই করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই করলি কেন? তোকে বারবার শিখিয়ে দিলাম। মেয়েটি মাকে প্রশ্ন করলো, মা আমি 18 বছর ধরে যেটা সংসারে দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিক্ষা দিলে সেটা করব? আপনাদের কাছে নিবেদন রইল, 18 বছর ধরে আমি দেখেছি ঠাকুমা তোমার মধ্যে খালি ঝগড়া। আমি তো ঝগড়াই দেখে গেলাম, আমি তো ঝগড়া শিখেছি, শেষের বেলায় শেখালে আর কোনো লাভ হবে না। দাদা ভাইরা, যেমন যেমন কর্ম তেমন ফল। আপনি বাবা হয়েছেন, যেমন শেখাবেন সেরকম শিখবে। প্রমাণ কি? একটা বাড়িতে চা খেতে গেছি, ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন। তিনি উঠোনে ভেতরে বসে আছেন বারান্দায়, পাটা মেলে। তার 9-এ পড়া ছেলেটা যখন দৌড়ে পেরোতে গেল, তখন বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে, এদিকে আয়। বলে কেন? কেন যাবো? আর এদিকে আয়, কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিলে প্রণাম করবি না? ছেলে বলল, বাবা না করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, কই তুমি যে প্রণাম করলে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন শেখাবেন। এই দিকে তাকাবেন মা। একটা ছেলে কলকাতায় পড়াশোনা করে, তার বাবা মা গ্রামে থাকে। তার দাদু ঠাকুরমাকে পাথরের থালায় খেতে দেয়, আর তাল পাতার ছাওয়া নয়, একটা সুন্দর খড়ের বাড়িতে রাখে, নিজেরা দালান বাড়িতে থাকে। ছেলে ছোট ছিল, দেখে দেখে অভ্যাস। কিন্তু ছেলে যখন বড় হলো, আর মুখ বন্ধ করতে পারবেন না। ছেলেকে ছোটবেলায় চুপ করে দেবেন। ছেলে বলবে, দাদু কেমন খাবার দিচ্ছ, কেন ঠাকুমা কেমন খাবার দিচ্ছে, এই চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা, চুপ। ও ছোট থাকবে তখন শুনবে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনার মুখের উপর মুখ দেবে। কেন বলুন তো? ও শিখে গেছে, ও জেনে গেছে। সেদিন আপনি কাউকে ঠেকাতে পারবেন না। কলকাতা থেকে ছেলে এলো, জিজ্ঞেস করছে মাকে, মা ঠাকুমাকে তুমি পাথরের থালায় দাও কেন, দাদুকে পাথরের থালায় খেতে দাও কেন, তোমরা থাকো দালান ঘরে, ওরা ঘরে ঘরে থাকে কেন? মায়ের কোনো উত্তর নাই। জিজ্ঞেস করো, ঠাকুমা দাদু তোমরা কেন খাও পাথরের থালায়? ঠাকুমা দাদু জানে ঝগড়া হবে, তাই বললো, না ভাই আমরা পুরাতন মানুষ তো, আমরা পাথরের থালা ভালোবাসি, আর আমাদের দালান ঘর ভালো লাগে না, বুড়ো মানুষ তো, খড়ের বাড়িতেই খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বলছে, দাদু শাক দিয়ে তুমি মাছ ঢাকছো? না না, আমি সব জানি, থালা দুটো দাও। ছেলে কি করলো? পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে দিল। মা যখন খেতে দিতে যাচ্ছে, থালা কই, থালা কই? ছেলে বললো, মা থালা আমি লুকিয়ে রেখেছি। বলে কেন? এই থালাগুলো তুমি যখন বুড়ো হবে, বাবা যখন বুড়ো হবে না, তখন এই থালাগুলো নিতাই গৌর হরি বল বলে তোমার। আপনাদের কাছে নিবেদন হলো, মায়ের মতো আপন আর কেউ নেই। জানি তাই কীর্তন শুনতে আপনারা এসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, জায়গা নিয়ে মারামারি নয়। 3 ঘন্টার পর জায়গা ফাঁকা হয়ে যাবে, জায়গায় বসবার কেউ থাকবে না। হরে কৃষ্ণ। জায়গা নিয়ে গল্প নয়, সামনে বসে কীর্তনের দিকে নজর দিন, হরিনাম শুনবেন, শুনে গিয়ে বাড়িতে অনুভব করবেন আমি কি কি শুনলাম। তারপর সেগুলো জীবনে ব্যবহার করবার চেষ্টা করুন। তারপর আপনি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, জানিয়ে দিন আমি এগুলো করছি, তুইও কর। তবে আমাদের হিন্দু সমাজ ঠিক হবে, নইলে কিন্তু ধ্বংসের পথে যাবে। সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে, যেটা আপনারা ইউটিউবে শুনেছেন প্রচুর, কেউ যদি হরিনাম করে তার পেছনে দেখবেন 5 জন লেগে যায়, যাতে সে হরিনাম করতে না পারে। কিন্তু অন্য জাতির মানুষ যদি ধর্ম করে না, ওরা কিন্তু পাশাপাশি ওদের সাহায্য করে, আরো কর আরো কর।
ওরা করতে পারে না কেউ, কিন্তু যে করে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ করে তার পেছনে আরো 5 জন লেগে যায় দল বেঁধে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা কৃষ্ণ ভক্তকে অপমান করে তারা কুকুরের মতো। কেউ যদি আপনাকে অপমান করে আপনি বুঝবেন কুকুর ঘেউ ঘেউ করছে, আমি তার দিকে তাকাবো না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হরে কৃষ্ণ। নিম পাতাকে আপনি মধুর রসের মধ্যে যতই ডুবিয়ে রাখুন, তোলবার সময় ও তেঁতোই থেকে যাবে। এ সমাজে কিছু মানুষ আছে, আপনি যতই তাকে ভালো মানুষের সঙ্গে মেশান বা তার সঙ্গে ভালো ব্যবহার করুন, ও কিন্তু আপনাকে অসম্মান করবার চেষ্টা করবে। এই জন্য সেই দিকে তাকালে হবে না। আপনি ভালো মানুষ হন, আপনার জন্য আরো 5 জন যাতে ভালো মানুষ হতে পারে, তার জন্য কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন কিংবা রাধে রাধে বলবেন। আচ্ছা, কাল সকাল থেকে আপনারা সব কি বলবেন একটু জোরে বলুন তো। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, কি বলবেন? জয় নিতাই। বাঁ দিকে পাওয়ারটা ভালো আছে, ডান দিকে পাওয়ার কমে গেছে, কারণ মুখে মাস্ক আছে তো ওই জন্য জয় নিতাইটা বেরোচ্ছে না ভালো করে। আচ্ছা, মাস্ক খুলে বলুন, কি বলবেন কাল থেকে? আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। একবার জীব যদি বলতে শেখে না। হরে কৃষ্ণ। এইদিকে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী বলেছিল, হ্যাঁ রে তুই কি খাচ্ছিস? বলে মিষ্টি খাচ্ছি তাও তেতো লাগে, টক খাচ্ছি তাও তেতো লাগে। রূপ গোস্বামী পাদ বলল, আসলে কোনো জিনিসটাই তেতো নয়, তেতো হচ্ছে তোর জীবটা। বলছে তেতো জীবকে মিষ্টি করবো কি করে? বলছে বারবার তুই মিছরি খা, মিছরি খেতে খেতে এক সময় তোর তেতো জীবটা মিষ্টি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাদের হরি কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, হরিবাসরে এসে বারবার হরিনাম করুন, হরিধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেবেন, দেখবেন আপনাদের জীব আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে মিষ্টি। তবে আজকে আপনাদের একটা সুখের কথা বলবো, হরে কৃষ্ণ। আজকে আপনাদের একটা সুখের কথা বলবো, আপনারা সস্তা হরিনাম করবেন না দামি হরিনাম করবেন। তো প্রশ্ন করবেন, সস্তা হরিনাম কেমন আর দামি হরিনাম কেমন? অনেকে অনেক রকম হরিনামের কথা বলে, কিন্তু দামি হরিনাম কোনটা, পাক্কা হরিনাম কোনটা? মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে গিয়ে অনেকে বলে যে মা কালীর নাম কর, মা দুর্গার নাম কর, তুই তরে যাবি। না না, আসল তত্ত্বটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। মায়েরা নাম করবেন পাক্কা, সস্তা করবেন না। যেমন দেখবেন একটা ট্রেনে পাখা বিক্রি হচ্ছে, তো যিনি পাখা বিক্রি করছেন তিনি বলছেন, এই যে 15 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে, আবার 5 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে। তো যারা কিনবে তারা জিজ্ঞাসা করছে 15 টাকার পাখাটা কতদিন চলবে আর 5 টাকার পাখাটা কতদিন চলবে? বলছে 15 টাকার পাখা যতদিন না চলবে, 5 টাকার পাখা আরো বেশি দিন চলবে। এখন দেখুন, মানুষ তো সস্তা খেতে ভালোবাসে, এখন 5 টাকা দিয়ে বলছে ভাই তাহলে আমাকে পাখাটা দাও। একজনকে পাখাটা দিয়ে 2 পাক ঘুরিয়েছে, পাখা কাঠি ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করছে, দাদা আপনি যে বললেন 5 টাকাতে পাখা অনেক দিন চলবে, বলছে পাখা ব্যবহার করার নিয়ম জানা চাই। বলে কি রকম নিয়ম? বলছে পাখাটাকে ধরে থাকবেন আর মাথাটাকে ঘোরাবেন, দেখবেন পাখা আপনার চিরকাল পাকা থাকবে। এই জন্যে সস্তা জিনিসে নয়, পাখা জিনিসে করুন। আপনি প্রেম সে হরিনাম করবেন, আপনার কাজ হয়ে যাবে। আসল দামি কথাটা বলে যায়, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। যারা কীর্তন শুনতে বসেছেন, যারা আশ্রয় আছেন তারা ঠিক আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরি বল হয়ে যাবেন। কেমন আশ্রয়? মায়েরা অনেকে জানেন, কলাই ভাঙার জাঁতা আপনাদের বাড়িতে আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। ভাবছিলাম রাত্রে চলে যাব, সকালে দেখে তারপর যাব যখন আছে। তো কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে কারো জানা আছে? কটা একটু দেখান তো। যাক, বাচ্চার মা জানে না, কিন্তু বাচ্চা জানে। কোন মা 3টে দেখাচ্ছে, কেউ 4টা দেখাচ্ছে, কেউ 5টা, কেউ 1টা। ওরা মনে মনে ভাবছে একজনের তো লাগবে। এই জন্য বলে রাখি মায়েরা, কলাই ভাঙার জাঁতাতে 2টো ফুটো থাকে, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দেবেন। যখন আপনি জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে, তাহলে আপনারা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা থেকে যায়? মনে মনে ভাবছে অত যদি জানতাম তাহলে আপনাকে ডাকবো কেন। কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ,
হ্যাঁ হ্যাঁ, দাদারা সব জানে, ইউটিউব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো চলাই ভাঙা জাতার মাঝে যে গোঁজের মাঝে যে ধারে যে কলাইয়ের দানাগুলো থাকে তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছি আর আমরা মানুষ কলাইয়ের দানা। সেই সংসার জাতার মধ্যে যারা কৃষ্ণ কথা হরি কথা বলি না, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি দুঃখ যন্ত্রণায়। কিন্তু সংসার জাতার মাঝে যে জন গোঁজ নামক গুরুকে ধরতে পেরেছে, তারা কিন্তু গোটাকে গোটা থেকে গেছে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন পাকা। যারা গুরু করেছেন ভালো করেছেন, যারা গুরু করেননি বেছে বেছে গুরু করবেন, যাকে তাকে করবেন না। গুরু এমন করবেন না যে আপনার বাড়িতে এসে বলবে, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে এসে বলবে তোর গুরু মায়ের খুব হাঁটু ব্যথা, আমার খুব মাথা ব্যথা। এই যে দুঃখের কথা, আপনার তো সংসারে কি দুঃখ, তারপরে উনি এসে যদি আপনাকে দুঃখের কথা শোনান, তাহলে আপনি হরিভজনা কখন করবেন? গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে সবসময় কৃষ্ণ কথা হরি কথা বলে, আপনাকে ভালো কথা বলে আপনার ভবসাগরের পথটা পরিষ্কার করবে। আপনি হরিনাম শুনবেন তখন সংসারের সব কথা ভুলে যাবেন। কেন বলুন তো? আপনি হরিনামে ডুবে যাবেন, এতে আপনার লাভ আছে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সামনেই আছে। তিনি বলেছেন পাকা গুরু আর কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র দিবি, 500 টাকা এক বস্তা চাল, তোর গুরু মায়ের একটা শাড়ি, তার সঙ্গে যা লাগে একটা সোনার মালা টালা দিলে ভালো হয়। আপনি দিলেন, উনি গুরু মন্ত্র দিয়ে ওই যে বাড়ি গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি হলেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, কিছু তো দিতে হবে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে যে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রে দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন, যারা না নিয়েছেন তারা তালি দেবেন না। না, আরে বাবা, কড়াইয়ের মধ্যে 5 ফোড়ঙ্গা তেলটা দেবেন, তবে তো খন্তা নাড়া করবেন নাকি, হাতাটা নাড়বেন নাকি? তা এখন আপনারা দিচ্ছেন কেন? যখন আমি দিতে বলবো তখন প্রেম সে দেবেন। একবার হাতগুলো তুলুন। যাক, যার আছে, অনেকে অন্ধকারে বসে মনে মনে ভাবছে যাক বাবা বেঁচে গেলাম, কিন্তু অন্ধকারে আপনি বেঁচে গেলেন। দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না, ধরা পড়ে যায়। ভগবান এখানে চারিদিকে ক্যামেরা দিয়েছে, যিনি অন্ধকারে আছেন তারও ধরা পড়বে, আর যিনি নেই তার, আর যিনি সামনে আছেন তিনি তো আরো সুন্দর দেখতে পাবেন। এইদিকে কীর্তন করতে আসছিলাম, তখন একজন দিদি বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি পালাবার সুযোগ পাবি। এই জন্য যারা চালাক পাটি হয় তারা না না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আমি, পেছনে যারা বসে দেখবেন চালাক পাটি হয়, এরা ঠিক সময় মতো পালাবার সুযোগ পেয়ে যায়। তাই প্রেম সে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ভজরে গুরু, ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হাত থাকতে যদি কেউ তালি না দেয়, তবে পরের জন্মে হাত পাবার আর সুযোগ নাই। 2-4 জন তারা দেয় না, তারা খোঁচাখুচি করছে, দিয়ে দে, তারপর যা হবে হবে। এইদিকে এইদিকে দাদা ভাইরা যারা হাততালি দিচ্ছেন না, তাদের বলি, যারা বাবা হয়েছেন তারা মাথায় রাখবেন, আমি ছেলের বাবা হয়েছি, ছেলে কিন্তু বাবাকে লক্ষ্য করে যে আমার বাবা কেমন হাততালি দিচ্ছে। বাবা যদি দেয় তবে ছেলে দেবে, আর বাবা যদি না দেয় তবে ছেলে দেবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, হরে কৃষ্ণ। আপনি হাততালি যদি না দেন, তাহলে ভবিষ্যতে আপনার ছেলে যখন বড় হবে তাকে বলবেন, আরে অন্য পথে যাস না, ভালো পথে যা, হরিনাম শোন, ভালো পথে চল, তখন কিন্তু শুনবে না। প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, বাস্তব প্রমাণ। বলছে একজন ভদ্রলোক একজনের কাছে, মানে রামবাবু শ্যামবাবুর কাছে 5,000 টাকা পেত। 1 মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, 5,000 টাকাটা দিতে পারে না। এখন সঙ্গে সঙ্গে রামবাবু শাসিয়েছে শ্যামবাবুকে যে, শোনো শ্যামবাবু, যদি তুমি টাকা না দিতে পারো তাহলে উকিলের কাছে যাব, আমি কোর্টে তোমার নামে কেস করব। এখন এই কথা যেই না বলেছে, তখন শ্যামবাবু একটা উকিল ধরেছে, বলছে দেখো আমি তো টাকা দিতে পারছি না, তো টাকাটা যাতে না দিতে পারি তার ব্যবস্থা করে দাও। উকিল বলেছে কোনো ব্যাপার নাই, তুই কোর্টে যাবি, যাবার পর তবে শোন চুক্তি রইল, তুই 5,000 টাকায় বেঁচে যাবি, কিন্তু আমাকে 1,000 টাকা দিবি। বলে কোনো ব্যাপার নাই, আমি তোমাকে দিয়ে দেবো। উকিল শিখিয়ে দিয়েছে, যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে তুমি টাকা ধার নিয়েছো, তুই খালি কি করবি, বোবা হয়ে যাবি, এইটা বলে দিবি, বাস কাজ হয়ে যাবে। এখন দেখুন জজ সাহেব জিজ্ঞাসা করছে, শ্যামবাবু, বলে আপনি কি টাকা ধার করেছেন? বলে জজ সাহেব বলছে তাহলে বোবা, এই আবার টাকা কি ধার করবো, বলতেই তো জানে না। এখন যেই না জিতে গেছে, সঙ্গে সঙ্গে উকিল বলছে এইবার তুই আমার টাকাটা দে। উকিল কি বলছে, মানে বুঝতে পারছেন তো,
তা আপনি যদি না করেন তা আপনার বাচ্চা আপনাকে করে দেবে, কারণ আপনি দিচ্ছেন না। এইবার দেখুন যারা দিচ্ছিল না তারা পকেটে হাত করেছিল, তারা বলছে হাত দরকার নেই, এবার দিতে হবে। প্রেম সে হাত তোলুন। এই যে দাদা, হ্যাঁ, আজ আমরা যে লীলাটি গাইব ইউটিউবে অনেকে সার্চ করে পেয়েছেন তত্ত্বের মাধ্যমে। ভক্ত রঘু নন্দন শ্রীবাস অঙ্গন, হরে কৃষ্ণ। মহাপ্রভু যেখানে কীর্তন করতেন সেই জায়গাটার নাম কি জোরে বলুন? শ্রীবাস অঙ্গন। ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন গান করছেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনাদের এটা বাঁকুড়া, সামনেই বর্ধমান। হরে কৃষ্ণ। আপনাদের একটা কথা বলে যাই, আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। হরে কৃষ্ণ, এদিকে তাকাবেন। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন, এই বাতাসাটার দিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, মায়েরা বিশেষ করে শুনবেন। রঘুনন্দনকে যখন রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ুটা খাওয়াবে, শেষে কীর্তনে শেষে আপনারা একটু প্রসাদ নিয়ে যাবেন। যদি পারেন গোটা না হোক আধখানাও নিয়ে যাবেন। আপনারা ভেঙে ভেঙে এরা আপনাদের সামনে দেবে, আপনারা নিয়ে নেবেন। তবে খুব সবাই একসঙ্গে আসবেন না, ধীরে ধীরে আসবেন। এই প্রসাদটা অনেক মাহাত্ম্য আছে। এই প্রসাদটা যদি বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয়, শাস্ত্র বলছে সেই বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র, একটু গঙ্গা জল না থাকলে তুলসী পত্র বাতাসা দিয়ে বাচ্চাকে জয় গোপীনাথ বলে একটু সেবা করাবেন। প্রতি সপ্তাহে করাবেন, অন্তত 1 বছর করাবেন। আপনি বলবেন আধখানা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনার বাড়িতে যে হরি মন্দির আছে সেখানে হরির লুট দেবেন, সেই বাতাসাটা এই বাতাসার সঙ্গে মিশিয়ে আপনি কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, খুব ছটফট করছে, এই বাতাসা নিয়ে গিয়ে আপনি জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার তাকে দিন। গোপীনাথের কৃপা তার হবে অবশ্যই। বাড়িতে যদি কারো অশান্তি হয়, ঝঞ্ঝাট হয়, এখন তো বাড়িতে শান্তি নেই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনি তুলসী মন্দিরে এই বাতাসাটি টুকরো করে ভেঙে দেবেন এবং প্রত্যেক দিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখবেন আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, আমি কিন্তু আপনাদের কীর্তন করতে করতে প্রশ্ন করব, উত্তর দেবেন। 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই কি করে মা, কর্ম কি করে? কবিরাজি চিকিৎসা করে। তখনকার দিনে ওটাকে ডাক্তারি বলতো না, কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি সরকার, সে কিন্তু কম্পাউন্ডারের মতো কাজ করে। দাদা ওষুধ দেয়, সে আবার ভক্তদের দিয়ে দেয়। কিন্তু তার একটা স্বভাব ভালো ছিল কি, ভগবানের সেবা সকালবেলায় করত, তারপর জীবের সেবা করত। এখান থেকে আপনারা শিখে নিলেন সবাই যে প্রত্যেকটা মানুষের কর্মজীবনে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানকে প্রণাম করে নেবেন, তারপর আপনি নিজের কাজ শুরু করবেন। এবার আপনারা বলবেন কিভাবে করব, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কিন্তু ঘুম থেকে উঠেই নিজের মুখটা কেউ আয়নাতে দেখবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়ির সামনে যেখানে আপনি ঘুমান ছপ্পরে, তার সামনে আয়না রাখবেন না। ঘুমন্ত অবস্থায় উঠে সেই মুখটা আপনি আয়নায় দেখবেন না। আপনার বাতাসা ছুটবেন না, এখন ডিস্টার্ব দেবেন না, এখন কোথাও বাতাসা ছুটবেন না। কীর্তন চলাকালীন বাতাসা ছুটলে কীর্তনে ডিস্টার্ব হয়। শেষে দেবে, আপনারা পেয়ে যাবেন শেষে। হরে কৃষ্ণ বলে রাখি মায়েরা, আবার ছড়ে হরে কৃষ্ণ। এখন বাতাসা ছুটবেন না, বারবার নিবেদন রইল। বাড়ির সামনে যেখানে আপনি বিছানায় শুয়ে থাকবেন সেখানে কোনো আয়না রাখবেন না। যদি রাখেন তবে একটা ঢাকনা দিয়ে রাখতে হবে আপনাকে। কেন? ঘুমন্ত মুখটা দেখতে নাই, জ্যোতিষশাস্ত্র বলল। আপনি ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের চরণ বা বদন দর্শন করবেন। যে বাড়িতে শুয়ে থাকবেন তার দেওয়ালে কৃষ্ণের ছবিটা থাকবে, এটা আপনি মাথায় রাখবেন। এইবার আপনার প্রশ্ন করবেন যে ঘুম থেকে উঠে আমাদের যা কাজ, গুরুমন্ত্র ভজনা হয় না, কৃষ্ণ নাম করা হয় না, আপনি ঘুম থেকে উঠলেন আর উঠেই করজোরে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ব্যাস। এইটা করার পর আপনি ঘুম থেকে উঠে যান। ছপ্পর থেকে উঁচুতে শুয়ে থাকলে মেয়েরা বাম পাটা মাটিতে নামাবেন প্রথম, আর পুরুষ মানুষ ডান পাটা প্রথমে নামাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো করলে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে যায়। আমরা এগুলো জানি না, করতে জানি না, এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সফলতা আসে না, খালি বিফলতা চলে যায়। এই জন্য আপনি যদি পারেন, সময় না থাকে, আপনি বিছানায় বসে গুরুমন্ত্র ভজনা করবেন।
অনেকে প্রশ্ন করতে পারে বিছানা হচ্ছে অসৎ জায়গা, অপবিত্র জায়গা, সেখানে কখনো গুরুমন্ত্র ভজনা করা যায়? শাস্ত্রের দিকে গেলে আমরা দেখতে পাবো যে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন দেখবেন একজন 5 বছরের ছেলে তার সঙ্গে ছিল, তার নাম গোপাল। নীলাচলে থাকাকালীন মহাপ্রভু একবার পায়খানায় গিয়েছিলেন। পায়খানায় বসার সময় ওই ছোট্ট গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। পায়খানা থেকে যখন মহাপ্রভু ফিরে এলেন তখন গোপাল জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলল, ওরে আমার জিভ তো সবসময় কৃষ্ণ নাম করে, নিরন্তর কৃষ্ণ নাম করে, যদি ওই অবস্থায় কৃষ্ণ নাম করে দিয়ে অপবিত্র অবস্থায় পাপ হবে? সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু ওই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করে তবে সে আমার চরণ লাভ করে। আচ্ছা প্রভু, যদি ওই অবস্থায় কারো মৃত্যু হয়, পায়খানায় গিয়ে যদি কারো মৃত্যু হয়, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, তবে কি সে তোমাকে ডাকতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল, গোপাল তুই হলি আজ থেকে আমার গোপাল গুরু। মানে যার থেকে আপনি শিক্ষা পেয়ে নিজের চৈতন্য জেগে যাবে, তার কাছে মন্ত্র নিতে না পারেন কিন্তু সে আপনার জীবনে গুরু হয়ে যেতে পারে। এই জীবনে দীক্ষা গুরু একটাই হয়, যিনি কর্ণে বীজ মন্ত্র দেয়, আর শিক্ষা গুরু অনেক হয়। যার কাছ থেকে একটু শিক্ষা পেয়ে গেলেন তাকে আপনি গুরু বলে মানবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি গুরুমন্ত্র যখন তখন যে কোনো জায়গায় ভজনা করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, আরে বাবা সোনা সোনা, হরিনাম যে কোনো জায়গায় করো, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন। এই জন্য আপনার সবসময় কীর্তন করবেন, কাজ করতে করতে করবেন, যখনই ফাঁক পাবেন তখনই করে নেবেন। তাই মুকুন্দ সরকারের ছোট ভাই নরহরি বলছে, দাদা সারা জীবন তো শুধু কবিরাজি চিকিৎসাই করে গেলে, চলো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। চিন্তা করে দেখুন, বর্ধমান থেকে নবদ্বীপ, তখন ট্রেনের ব্যবস্থা ছিল না, তখন মোটর সাইকেলের ব্যবস্থা ছিল না, তখন বাসের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছিল। আপনাদের কাছে নিবেদন, অনেক পথ যখন হেঁটে যাবেন, কোনোদিন বাস পেলেন না, গাড়ি পেলেন না, অনেক রাস্তা হাঁটছেন, আপনি মনে মনে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, দেখবেন আপনার রাস্তা খাটো হয়ে যাবে। তাই মুকুন্দ আর নরহরি দু ভাই মিলে চলল শ্রীবাস অঙ্গনে, নাম করতে করতে চলুন আমরা সবাই যাই। ভক্ত যারা হয়, এদিকে এদিকে উত্তর দেবেন, ভক্ত যারা হয় তাদের ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা, 1 নম্বর না 2 নম্বর? কোনটা হয়? বেশ, 1 নম্বর। ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হয়তো কোনো একজন বলছে উঁচু দিকে যায়। কি বললাম? যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছ ফল ধরে না সে উঁচুর দিকে যায়। যারা ভক্ত হয় তারা বিনয়ী হয়, আর যারা ভক্ত হয় না তারা উগ্র হয়। আপনি বিনয়ী হন, যদি হতে চাও, যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি উঁচু হও, হরে কৃষ্ণ, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে, যে বড় বলে সে কোনোদিন বড় হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বিনয়ী। দেখবেন বৈষ্ণব যারা হয়, বা আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন সেবা দিচ্ছেন, তখন গলায় কাপড় বা গামছা দিয়ে কি বলেন? সেবা ভালো হয়েছে তো। তার মানে আপনার অন্ন রান্না বা ব্যঞ্জন রান্না যদি খারাপও হয়ে যায়, সবজি যদি খারাপও হয়ে যায়, আপনার বিনয়ী ভাব দেখে বলবে, বাহ বাহ, খুব ভালো খুব ভালো, কোনো অসুবিধা নেই, অমৃত খেলাম গো, অমৃত খেলাম। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, যারা বিনয়ী হয় তারা ভগবানকে পায়, যারা উগ্র হয় তারা ভগবানকে পায় না। প্রমাণ কি? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? 14 দিন। যাক, একজন বলছে 7 দিন, একজন 14 দিন, টিক মার্ক দিলেই হলো আর কি, কোনো অসুবিধা নেই। যেটা 18 দিন হয়েছিল, হরে কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। 18 দিন পরে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে? তুমি কেন 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না? মানে 100 ভাইকে তুমি সাহায্য করলে না, তুমি পঞ্চপাণ্ডবকে সাহায্য করলে কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ এক কাজ করো, তোমাকে আমি 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নিয়ে যাও, নিয়ে প্রশ্ন করবে তোমাদের মধ্যে উত্তমকে, যদি উত্তম পাও উত্তমের গলায় মালাটা দিয়ে দেবে, বলবে মধ্যমকে, যদি মধ্যম পাও মালা দিয়ে দেবে, যদি অধম পাও মালা দিয়ে দেবে, কিন্তু উত্তম মধ্যম 3টেই থাকা চাই। যদি একটা না পাও তাহলে মালা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করুন, নারদ মুনি কি করলো? গেল কোথায় না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। দুর্যোধন মুনিবর, হাতে তোমার মালা কেন? আরে বাবা খুঁজতে এলাম। কি খুঁজতে এলে? তোমাদের মধ্যে উত্তম কে?
মধ্যমকে, অধমকে। দুর্যোধন বলে উঠল, আরে বাবা উত্তমকে? শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, দাও আমার গলায় মালা। দাঁড়াও, মধ্যমকে আমার মেজ ভাই দুঃশাসন, অধমকে? অধম নাই, উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই, একজন আছে। বলে কে? ওই দেখো। একটা লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, লোকে দেখি বলো ওই দেখো অধম। তার মানে কি? একজন মেথর, যে লোকের পায়খানা পরিষ্কার করে, তাকে দেখে দুর্যোধন বলছে নারদ মুনিকে, ওই দেখো উনি হচ্ছেন অধম। এদিকে আয়, অধম এদিকে আয়, অধম এদিকে আয়। তখন মেথরটা এসে বলছে, দুর্যোধনকে ভয় করে তো, ওই যে একটা কথা বলবো। বলে কি? অধম আমি, আমাকে বললেন, তার চাইতে অধম হলো আপনার মা। দুর্যোধন রেগে গেছে, আমার মা অধম? বলে হ্যাঁ, আমি পায়খানা পরিষ্কার করি, আমি মেথর, আমি যদি অধম হই, আমার আগে আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে, আপনার মা হলো অধম। সঙ্গে সঙ্গে দুর্যোধন বললো, এই ধরতে বেটাকে, পালিয়ে গেল। দুর্যোধন বলল, মুনিবর, উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম এখানে নাই। মুনিবর ফিরে এলেন, ভগবানকে বললেন, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, ওই জন্য মালা দিলাম না। বলছে তুমি চলে যাও অর্জুনের কাছে, পঞ্চপাণ্ডবের মধ্যে। যখনই অর্জুনের কাছে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন বলল, আহা মুনিবর, কি আমার ভাগ্য ভালো, আজকে তোমার বদন চরণ দুটোই দর্শন করলাম, কত আমি খুশি হলাম গো। আরে এসো 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 এসো। নারদ মুনি বলল, শোনো অর্জুন, আমি তোমার কাছে 3টে মালা এনেছি। একটা মালা পরাবো তোমাদের মধ্যে উত্তম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে মধ্যম যে তার গলায়, একটা মালা পরাবো তোমাদের মধ্যে অধম যে তার গলায়। অর্জুন সঙ্গে সঙ্গে বলল, মুনিবর, উত্তম যদি হয়, এদিকে এদিকে এদিকে, উত্তম যদি হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলো উত্তম, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, মালা যদি পরাবে তবে ভগবানের গলায়। তবে মধ্যমকে? সঙ্গে সঙ্গে নারদ মুনিকে অর্জুন বলে উঠল, মধ্যমকে জানো, যিনি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়, তিনি তো মাধ্যমে, তিনি তো মধ্যম। মধ্যমে যদি হতে হয় আর সেই মালা যদি পড়তে হয়, তবে আপনার গলায় মধ্যমের মালা পরিয়ে দেব। তবে অধমকে? অর্জুনে কেঁদে কেঁদে বলে, মুনিবর, যুগ যুগ ধরে, জনমে জনমে ধরে তোমার চরণ পাবার, প্রভুর চরণ পাবার জন্য বসে আছি। অধম যদি হয় তবে আমি আমার গলায়, আমার গলায় গলায় গলায়, আমার গলায় অধমের মালাটা পরাইয়ে দাও। ভগবান বলল, হ্যাঁ গো মুনিবর, উত্তম পেয়েছ? হ্যাঁ। মধ্যম পেয়েছ? হ্যাঁ। অধম পেয়েছ? হ্যাঁ। শুধুই কি আমি পঞ্চপাণ্ডবের পক্ষে গেলাম? আপনাদের কাছে নিবেদন রইল, এ জগতে যদি কেউ অধম সাজতে পারে তবে সে ভগবানকে পায়। আর যদি কেউ নিজেই উত্তম মনে করে নিজেকে, আমার ক্ষমতায় সব পেলাম, তাহলে আপনার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। একটা বাস্তব প্রমাণ দিয়ে আমি লীলার মধ্যে যাব। এইদিকে তাকান মায়েরা, একটা বাস্তব প্রমাণ। অনেকে বলে আমি পারি, আমি করি, অজ্ঞানীরা বলে, কিন্তু ভেতরে আত্মা ভগবান আছে বলে সব কিছু চলে। মায়েরা, এই যতক্ষণ এখানে আত্মা আছে ততক্ষণ আপনার কথা বলা, ততক্ষণ চলা। আত্মা চলে গেল, নিতাই গৌর হরিবল হয়ে গেল। আপনি টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কি হচ্ছে দেখুন, সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ কারেন্টটা চলে গেল। আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারি। কিন্তু টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। একটা 10 লাখ টাকার টিভি থেকে কারেন্ট চলে গেলে সেটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেহ আত্মাটি, আহা, টিভি থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে যদি পরমাত্মা ভগবান একবার চলে যায় তবে তার আর আসার সুযোগ না, আসার সুযোগ না। নিবেদন আপনাদের কাছে বাবা, এই জগতে যিনি অধম তিনি ভগবানকে পান। এইদিকে মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে চুপচাপ বসে আছে দরজায় গিয়ে শ্রীবাসের অঙ্গনে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এ শ্রীবাস, তোমার দরজাতে 2 জন ভাই এসেছে, ওরা 2 ভাই, একজন মুকুন্দ একজন নরহরি। ওদেরকে বলে দাও, যে বড় ভাই সে আমার 100 বছর সঙ্গ পাবে না, আর যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। এইদিকে এইদিকে এইদিকে
আপনাদের বাড়ি থেকে দু ভাই যদি কীর্তন শুনতে আসেন, একজন যদি কৃপা পেয়ে যান ভগবানের, একজন যদি না পান, তাহলে কি বলবেন? আমরা দুজনেই কীর্তন শুনতে গেলাম, একজন পেলাম একজন পেলাম না কেন? কিন্তু মুকুন্দ সরকার আর নরহরি সরকার বসে আছে, শ্রীবাস এসে বলছে যে তোমাদের মধ্যে বড় ভাই কে? আমি। কি নাম তোমার? মুকুন্দ সরকার। আরে ছোট ভাইকে? এই যে আমি দাদার পেছনে বসে আছি, আমার নাম হলো নরহরি সরকার। আচ্ছা ঠিক আছে, প্রভুকে দর্শন করতে এসছো? হ্যাঁ গো, প্রভুকে দর্শন করবে একটা কৃপা পাবো। মহাপ্রভু কি করলেন? বলে চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে শিখে নিলেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যদি 6 বার বসবে আর 18 বার এদিক ওদিক তাকাবে, সে কি আর গোবিন্দ পায়? মায়েরা, এই জগতে যে যত চঞ্চল সে ভগবানকে পায় না। এই জগতে যে যত স্থির ব্যক্তি সে ভগবানকে পায়। কেমন? যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন। আবার দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারিয়েছিলেন। এই জন্য আপনারা মায়েরা যারা খুব চঞ্চল হয়ে যান, তারা সবজি কাটতে কাটতে আঙুল কেটে ফেলেন, তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলেন, যারা চঞ্চল মতি। আর দেখবেন স্থির চিত্তের যারা, সংসারে তাদের অশান্তি হয় না, ধীরে সুস্থে কাজ করে, গোবিন্দকে স্মরণ করে কাজ করে, দেখবেন তার কাজ সফল হয়ে যাবে। ধৈর্যের প্রমাণটা কি? একদিন একটা ছোট্ট ছেলে, মানে 18 বছর বয়স, সেই ছেলেটা কি করেছে, একটা তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও। নারদ মুনি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারদ মুনিকে 18 বছরের ছেলেটা বললো, ও মুনিবর, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, তা তুমি এক কাজ করো তো। বলে কি? আমি এই তেঁতুল গাছটা নিচে ধ্যান করতে বসলাম, তুমি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি কতদিন পরে তাকে পাবো। নারদ মুনি গিয়ে বলল, প্রভু তোমার একজন ভক্ত 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে বসে ধ্যান করছে, সে প্রশ্ন করেছে যে কতদিন পর তোমাকে পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ ওকে বলে দাও যে তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর ওকে আপ ডাউন করতে হবে। বুঝতে পেরেছেন? এখন নারদ মুনি এসে বলছে, এই যে এ খোকা এ খোকা। বলে কি? তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর তোমাকে আপ ডাউন করতে হবে। মানে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা 18 বছর ছেলে বলছে, তারপর আমি পাবো তো, তারপর পাবো তো, আনন্দে না আসছে, তারপর পাবো তো। নারদ মুনি দেখলো তার পেছনে ভগবান দাঁড়িয়ে আছে। বলো, প্রভু তোমার তো এখন আসার কথা না, তুমি এলে কি করে? বলছো, ধৈর্য আর বিশ্বাস আমাকে টেনে নিয়ে এসেছে। আপনাদের নিবেদন রইল, এই জগতে যার ধৈর্য আছে সে ভগবান পায়, যার ধৈর্য নাই সে ভগবান হারায়। মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস। বলে কি? মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করে বলল, প্রভু প্রভু। বলে কি? তুমি আমায় অভিশাপ দিলে, আমি 100 বছর তোমার কৃপা পাবো না, কাঁদছি। এই মুকুন্দ শোনো শোনো, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা এখানে কীর্তন শুনতে এসছেন বড় ভাই আছেন, তারা শুনে রাখুন মহাপ্রভুর বাণী। বলছে, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই হয় তারা ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সেই জন্য তোমার দায়িত্ব সব চাইতে বেশি। তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা রোগী হয় না, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তাই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এলেন কিছু মনে করবেন না। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আমি ঝাড়খণ্ডে বহুদিন আগে গান করছিলাম, তো প্রচুর ভক্তের সমাগম। হঠাৎ একজন মোটরসাইকেলটা নামিয়ে আসরে এসে চুপচাপ বসে গেল, গলায় মালা। তার পেছন পেছন 10 জন ছুটে এসেছে আর এরকম এরকম করছে। আমার তাহলে চোর ডাকাত বটে বোধ হয়, ওকে তেড়ে নিয়ে এসেছে। কিন্তু কীর্তন যখন শেষ হলো তখন ওরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি করেন? আপনাকে এত লোক ডাকছে কেন? আপনি কি কোনো অন্যায় করেছেন? বলছে, না দাদা, আমি একজন মোটরসাইকেল মেকানিক্যাল, আমি মোটরসাইকেল সারি, আমার প্রচুর চাপ। কিন্তু একটা দুঃখের ব্যাপার বলুন, আনন্দের ব্যাপার বলুন, আর গোবিন্দের কৃপা বলুন, খোল করতালে শব্দ শুনলে আমি আর থাকতে পারি না। ওদের বারবার বললাম আমি কীর্তনটা শুনে আসি, তারপর রাত জেগে তোমাদের কাজ করে দেবো, তবু আমার পেছন পেছন ছুটে এসেছে। তারপরে গোবিন্দের কৃপা যার আছে বাবা, তার পেছনে মানুষ দেখবেন ছুটে ছুটে আসবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খুঁজতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে দেখবেন ছোট ছোট পোকামাকড় ছুটে আসে, ও বসে বসে ওখানেই খায়। তত্ত্ব বলছে, ভগবান মরূপ মণিকে যদি আপনারা হৃদয় মাঝে রাখতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের খাবার জোগাড় করে দেবে, আপনাদের কোথাও যেতে হবে না। আপনি শুধু কর্ম করুন আর ভগবানের নাম শ্রবণ করুন, দেখুন জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন। যদি কেউ হরিনাম করে তাকে সাহায্য করুন, তাকে একটু প্রণাম করুন, তাকে একটু শ্রদ্ধা করুন, তাকে সম্মান জানান। ভগবান নিজের মুখে সূর্য ওঠেনি মায়েরা, আপনার একটু উত্তর দেবেন, সূর্য ওঠার আগে আপনারা কি করেন জোরে বলুন?
সূর্য এই যে সূর্য ওঠার আগে আপনারা কি করেন? দরজাতে কি করেন? এটা তো দামোদর মাস নাকি? হ্যাঁ, কার্তিক মাস তো এটা, তো তাই তো। তো কার্তিক মাসে দীপদান করতে হয়, এটা দামোদর মাস। বলছে সব চাইতে যত মাস আছে তার মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস। কেন? এটা ভগবানের মাস। এই মাসে যদি কেউ কীর্তন করতে পারে, ভগবানের ভজনা করতে পারে, নিরামিষ খেতে পারে গোটা মাসটা, তবে গোবিন্দের কৃপা তার হয়ে যায়। এটা দামোদর মাস, এটা মাহাত্ম্য আছে। তবে আপনারা মনে রাখবেন মায়েরা, খুব মন দিয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে মুকুন্দ সরকার স্ত্রী দরজাতে কি দিচ্ছে? গোবরের জল ছড়া। আপনারা দেন তো না ঘেন্না করে? কি দেন? দেন তো? রুচিতে বাঁধে তো? হরে কৃষ্ণ, যাক আপনারা ভালো দিয়েছেন। এই দিয়ে তাকাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দেন কেন? যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবরের জল ছড়া পড়ে, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আচ্ছা, সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরের দিন? জোরে বলুন। সূর্য ওঠার আগে যে জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে যে জল ছড়া দেয়, তার বাড়ির দরজায় যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন কোনটা করবেন। মায়েরা প্রশ্ন করবেন, শুধু জল ছড়া দিলে হতো, গোবরটা কেন দেওয়া হয়? এই দিয়ে তাকাবেন, গোবরটা কেন দেওয়া হয়? গোবর দেওয়া হয় এই জন্যে, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, মা আমি জায়গা পেলাম না। গাভী বললে, একটা জায়গা ফাঁকা আছে, তুই থাকলে থাকতে পারিস। কোন জায়গা? আমার গোবর। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল, ওই জন্য গোবর হলো লক্ষ্মী। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে লক্ষ্মী যাওয়া আসা করে। তবে আপনাদের পাড়াগ্রাম, আমি খুশি হলাম। শহরে অনেক বোনেরা এসেছে, কিন্তু অপরাধ নেবেন না, শহরে দেখবেন ঘুম থেকে উঠে কুকুর নিয়ে নাচানাচি করে। দিদি কি করছেন? টমকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। কি টমের প্রতি ভালোবাসা! সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মা এক কাপ চা পেলো কিনা খবর নাই, মন্দিরে গিয়ে একবার প্রণাম করার অভ্যাস নাই। কিন্তু না, কুকুরকে ভালোবাসুন। আমি ভালোবাসতে বাধা দিচ্ছি না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু কুকুরকে ভালোবাসার আগে আপনার পিতামাতা যিনি আছেন, তাকে আগে প্রণাম করুন। তিনি যদি স্বর্গে গেছেন, তার ছবিটা দেওয়ালে থাকবে, তাকে প্রণাম করুন, কৃষ্ণকে প্রণাম করুন, তারপর কুকুরকে ভালোবাসুন। ওরকম দেখতে পেলাম আমাদের পাড়াগ্রামে। আমার বাড়িও একটা গ্রাম এলাকায় আছে, ঝাড়খণ্ড লাগালাগি, বীরভূম জেলার শেষ বর্ডার। তো আমি দেখেছিলাম একটা শহরের মেয়ে আমাদের গ্রামে বেড়াতে এসেছে, একটা কুকুরকে কোলে নিয়ে। তো আমাদের পাড়াগ্রামের মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু বের করে দেয় দড়ি দিয়ে। ও সকালবেলায় 8টার সময় উঠে দেখছে এরা গরু মানে গাভী দহন করছে, দুধ দহন করছে। সঙ্গে সঙ্গে বলছে, ও দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে সেই গেঁয়োই রয়ে গেলি গো। বলে কেন? তোমরা সকালবেলায় গাই গরু নিয়ে খায় টানাটানি করো, আমি দেখো কেমন কুকুর নিয়ে টানাটানি করি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খাও। ঠিক বলে নাই? একবারে দামি কথা বলেছি। একজন নিবেদন আপনাদের কাছে, কুকুরকে ভালোবাসুন, আপনি গাভীকেও ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে সেবা করুন, দেখবেন আপনার মঙ্গল হয়ে যাবে। তাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন ফিরে এলো, সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করলো? সকালবেলায় উঠে তাকে প্রণাম করলো। কেন? স্বামীর মুখ দেখলে, স্বামীর বদন দেখলে তাকে প্রণাম করতে হয়। যারা সতী নারী হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা কে কে প্রণাম করেন? একটু হাত তুলুন তো। আসতে, এই দেখুন যারা ডবল ডবল এসছেন তারা তাকাচ্ছে, আমাদেরটি তুলেছে কিনা একবার দেখছি। খুব দেখছি আর কি, খুব 2-4 জনকে দেখি খুব যত্ন করে দেখছি আর কি। আর যখন আমি বললাম সকালবেলায় ঘুম থেকে স্বামীকে প্রণাম করতে হয়, মায়েরা বলছে হ্যাঁ, ভক্তি ভরে বলছে, কিন্তু করেন? ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম কর। দাদা ভাইরা, আজকে কীর্তন শুনে কালকে সকালে প্রণাম করবেন, আর আপনারা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। সতী নারী কাকে বলে মা? এই মুকুন্দ সরকার বাড়ি এলো, সকালবেলায় ভোর 4টের সময় স্নান করলো। মনে রাখবেন, ভোর 6টা থেকে 10টা, ভোর 4টে থেকে 10টা পর্যন্ত যারা ভোর 4টের সময় যারা স্নান করে তারা গোবিন্দের ভক্ত হয়। ঠিক আছে, মুনিষীর স্নান বলা হয়। আবার 10টার পরে যে স্নান করে তার মানুষের স্নান হয়, আর বেলা 12টা-1টা পরে যে স্নান হয় তার রাক্ষসের স্নান হয়। দাদারা মনে মনে হচ্ছে আমরা যা কাজে ব্যস্ত, সব কি রাক্ষসের স্নান হয়? না না, এবার আমরা কীর্তন করতে এলাম, আজকে 1টার সময় পৌঁছলাম, আমরা 1টায় স্নান করলাম, তাহলে আমরা রাক্ষস হয়ে গেলাম? তত্ত্ব তা নয়। যখন স্নান করবেন না,
অনেক বেলাতে স্নান করবেন, মাথায় রাখবেন কথাগুলো। স্নান করার সময় আপনার 12টা পেরিয়ে গেছে, আপনি স্নান করার সময় বলবেন গঙ্গে 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 গঙ্গে। গঙ্গাকে স্মরণ করবেন, স্নানটা গঙ্গার কৃপা হয়ে যাবে আপনার। অসময়ে স্নান করতে গেলে আপনি গঙ্গাকে স্মরণ করবেন, আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে। আর পারলে সকালবেলায় স্নান করবেন। ভোর 4টের সময় মুকুন্দ সরকার স্নান করেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে চিকিৎসা করাবে বলে। সেই সময় একজন মুসলমান নবাব ছিল, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। তখন সঙ্গে সঙ্গে হুসেন শাহ রেগে গিয়ে বলল, এই যে তোমরা কে কোনো কাজের নাও নাকি? আরে এমন একজন কবিরাজের সন্ধান দাও যে আমার পেটের রোগ ভালো করতে পারে। একজন বলল, মহারাজ আপনার পেটের রোগ ভালো হতে পারে, একজন কবিরাজের সন্ধান দেব, তার নাম মুকুন্দ কবিরাজ। তার কাছে আপনি যাবেন, তবে সে বড় লোকের চিকিৎসা করেন, আপনি তো রাজা, গরিবের চিকিৎসা করেন। তাহলে আমি কেমন করে যাব? তুমি যদি চিকিৎসা করাতে চাও মহারাজ, তবে এক কাজ করো। বলে কি? তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় হোসেন শাহ ফকির সেজে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ওরে ভাই, বলে কি? আরে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলছে ওই যে মন্দিরে চূড়াটা দেখতে পাচ্ছ, ওইটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে না না, যেখানে খোল করা তাহলে শব্দ উঠবে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো না গো, শুধু তাই নয়, গিয়ে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা চিকিৎসা করা, চোদের পেছনে গিয়ে দাঁড়াবে, তোমারও চিকিৎসা হবে। যখন নবাব হোসেন শাহ গেল, তখন দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে আমার চিকিৎসা কি করে হবে, আমি তো বুড়ো মানুষ। আগে গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। মুকুন্দ সরকারের দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে আগে। সঙ্গে সঙ্গে দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় উঠে গোবিন্দের চরণে ফুল দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু এই যে ফুলটা দিলাম তোমার চরণে, এরপর তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি যাকে চিকিৎসা করব তার জন্য রোগ ভালো হয়ে যায়। এটা আমার কর্ম নয়, এটা তোমার কর্ম। আপনারা যে কোনো কর্ম করবেন, প্রভুর কাছে হাত পেতে একটু আশীর্বাদ চাইবেন, যে প্রভু আজ সকালবেলায় কাজে বেরোলাম, সমস্ত ফল তো তুমি দেবে, আমি কর্ম করব, কিন্তু কাজটা যেন সফল হয় এবং আমার কাজের দ্বারা মানুষের যেন মঙ্গল হয়। আমি এমন কাজ করব না যে কাজটা করলে মানুষের অমঙ্গল হবে, তাহলে আপনার সংসারে একদিন অমঙ্গল নেমে আসবে। দেখবেন আজকালকার দিনে আপনারা বলেন না খালি ভেজাল খাচ্ছি, যারা ভেজাল খাওয়াচ্ছে তারা জীবনে কোনোদিন সুখ নাই। দেখবেন বিরাট বড় হাই কোয়ালিটির লোক, এদের সুখ নাই, অনেক কিছু শরীরে রোগ হয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি নিরোগ হতে চান তাহলে এমন কিছু কাজ করুন যে কাজটা করলে সংসারের মঙ্গল হয়, লোকের মঙ্গল হয়। ভাগবত বলল, এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে দেহেরও পুষ্টি হবে, জীবেরও স্বাদ হবে। যেমন আপনি যে শুকনো চিড়ে খান, তাহলে জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু চিড়ের সঙ্গে যদি গুড় দুধ মাখিয়ে খান, দুধ আর গুড় দিয়ে, তাহলে দেখবেন শরীরের পুষ্টি তো হবে, জীবের স্বাদ হবে। এই যে এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে আর মানুষেরও মঙ্গল হবে। যেমন ধরুন, প্রমাণ দিয়ে দিই, একজন যদি মদ বিক্রি করে, তাহলে কি হয়? যে মদ বিক্রি করে সে দালানের পর দালান করে দেয়, আর যে মদ খায় সে সব কিছু হারায়। একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো। আর যদি কেউ দুধ বিক্রি করে, যে বিক্রি করে তার তো লাভ হয়, যে খায় তারও লাভ হয়। নিবেদন আপনাদের সামনে, হরিনাম হলো দুধের মতো, যারা করাচ্ছেন তাদেরও মঙ্গল হবে, যে গাইছে তাদেরও মঙ্গল হবে, এবং যারা শুনছেন নিতাই গৌর হরি বলে বলে তাদেরও মঙ্গল হবে। আপনাকে বলছি, আপনাকে বল না, ওই দিকে নয়, নবাব হোসেন শাহকে বলছে কে? মুকুন্দ সরকার। আরে আপনাদের মধ্যে গরিব কে? এই দিকে তাকান। নবাব হোসেন শাহ বলছে, বাবা আমি গরিব, আমার নাম হুসেন ফকির। কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সব জাতিকে সমানভাবে চিকিৎসা করি। তোমার কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা গো, একবারে ভালো হয় না, এত ওষুধ খেলাম কিচ্ছু হলো না। বেশ বেশ, আপনি এক কাজ করুন। বলে কি? মুকুন্দ সরকার বলল, এই যে এক কাজ করুন। বলে কি? জামাটা খুলে ফেলুন। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, আমি জামা খুলতে বলছি? রোগ যদি ভালো না হয় তাই তোমার একদিন কি আমার একদিন। এই যে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দা একবার গড়াগড়ি দিয়ে দাও। নবাব তো রেগে আগুন, মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। আমি তো বাঘ, তুই তো হরিণ, আমাকে বাঘের গাল আজকে চাটছিস, আজ দেখাচ্ছি মজা। আমি গড়াগড়ি দেবো ঠিক কথা, ছপ্পর সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমি গড়াগড়ি দেবো। রোগ যদি ভালো না হয়, তোর একদিন কি আমার একদিন। এই যে কি ব্যাপার, ভাবলে হবে? এত রোগী লাইন দে, শুয়ে পড়ো। যেই না নবাব হোসেন সাহেব মাটির মধ্যে শুয়ে পড়েছে, অমনি চমকে উঠে বলল, মুকুন্দ, এই কবিরাজ, কবিরাজ তোমার এখানে কি বারান্দাতে ওষুধ দেওয়া থাকে? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা রোগ আমার সেরে গেল। আচ্ছা বলুন তো মা, সত্যি কি ওষুধ দেওয়া ছিল? ভক্তের চরণধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় বাবা, তার তো দেহ রোগ দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়। এই জন্যে আমরা প্রায় জায়গাতে কীর্তন করতে যাই,
সেখানে দেখতে পাই যে কীর্তনের শেষে অনেক মা অনেক দাদা ভাইরা কোনো লজ্জাকে উপেক্ষা করে তারা কি করে না, যেখানে ভক্তরা পা দিয়েছে, যে ভক্তরা বসেছিল সেই জায়গায় গড়াগড়ি দেয়। অনেকে হাসাহাসি করে, যারা হাসলো তারা তো কিছু পেল না, কিন্তু যারা গড়াগড়ি দিয়ে গেল তারা কিছু সঙ্গে করে নিয়ে গেল। আসলে মুকুন্দ সরকার বলে উঠলো, আসলে সবাইকে ওষুধ দিতে দিতে কিছু ওষুধ পড়ে যায় তো তোমার কাজে লেগে গেছে। কই দেখি দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ সেরে গেছে। নবাব চিৎকার করে বলল, কবিরাজ মুকুন্দ সরকার। মুকুন্দ বলল, কে এত বড় সাহসকার যে আমার নাম ধরে ডাকে? সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল, আমি নবাব হোসেন শাহ। আপনি নবাব? হ্যাঁ আমি নবাব। ওগো মুকুন্দ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তুমি তো খুব বিখ্যাত কবিরাজ, তুমি আমার রোগ ভালো করে দিয়েছো। তোমাকে এখানে আর রাখবো না, তোমাকে নিয়ে যাব আমার গৌড়ে। মানে গৌড়ে থাকতেন হোসেন শাহ, মালদা জেলার গৌড় আপনারা জানেন। বলছে গৌড়ে নিয়ে যাব, আমার ওখানে নিয়ে যাব। মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, প্রভু আমি কেন মুসলমানের বাড়িতে যাব? আমি তো তোমার মন্দিরে চিকিৎসা করছিলাম। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, এখন যদি খুব জোরে জল নেমে যায় তাহলে মঙ্গল করবে। দু চারজন হ্যাঁ বলছে, কিন্তু বাড়ির কর্মকর্তা বলছে মাথা খারাপ, এতদিন ধরে অনুষ্ঠান করে জল নামলে হবে? আসলে কি মায়েরা শুনে রাখুন, আসলে ভগবান যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন রাজা একজন মন্ত্রী দুজন হেঁটে হেঁটে জঙ্গলে যাচ্ছিল শিকার করতে। তো যেতে যেতে রাজামশাই রাস্তায় হঠাৎ জোরে হোঁচট খেয়ে গেল, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেল। মন্ত্রী, এ আমার কি হলো? আমি তো ভালো কাজে যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে গেলাম। মন্ত্রী বলল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মনে মনে ভাবছে, বেটা আমার পায়ে রক্ত বেরোলো, ঈশ্বর মঙ্গল করলো। একে আছিস, একে বন্দি করে দে। মায়েরা, মন্ত্রীকে বন্দি করা হলো। রাজা আজকে একাই বনে গেল। যেতে যেতে এমন গভীর জঙ্গলে পৌঁছে গেল, ওখানে একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে পাচ্ছিল না, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, জয় মা। কি হলো কি হলো কি হলো? ও বলছে পায়ে খুঁত হয়ে গেছে, একে নেওয়া চলবে না। দেখবেন পাঁঠা ছাগলকে যখন বলি দেওয়া হয়, খুঁত হলে তাকে সেবাতে লাগে। এই জন্য পায়ে খুঁত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে, তাই তো ঠিক মন্ত্রী, তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ছুটে গেল মন্ত্রী, বলে কি তোমার জন্য আমার মঙ্গল হলো? ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, রাজামশাই তোমার একা মঙ্গল হয় না, আমারও হয়েছে। বলে কেন? আর যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি হয়তো বেঁচে যেতে, আমি অনিতাই গৌর হরি বল হয়ে যেতাম। নিবেদন আপনাদের কাছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা, নবাব হোসেন শাহর কাছে মুকুন্দ গেল, কিন্তু বলল একটা শর্ত আছে। কি? আমি যেন খড়ের ঘরে থাকি, একটা গোপীনাথের মন্দির করে দাও, আমি চিকিৎসা করব, তার আগে গোপীনাথের ভজনা করব। আজকে গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকার গান গাইছে, উলুধ্বনি দেবে রাম। আরে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। যখন জল নিয়ে এলো, তার মাথাতে জল দিল, মুখে জল দিল, জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে জিজ্ঞাসা করলো, নবাব তুমি কেন কৃষ্ণ নাম করছিলে, কিন্তু আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব তো মুসলমান, মুকুন্দ সরকার হিন্দু। মনে মনে ভাবছে, তুমি কৃষ্ণ প্রেমের কি জানবে? আমার ভেতরে কৃষ্ণ প্রেম জেগেছে। ওগো নবাব, মনে মনে ভাবছি, তুমি যে তালপাতার হাওয়াতে তোমাকে হাওয়া পড়াচ্ছ, তালপাতায় তার মধ্যে যে একটা ময়ূরের পালক ছিল, ওটা দেখে আমি কৃষ্ণ দেখতে পেলাম। মনে মনে ভাবলো, একে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো। ও নবাব, আসলে কি জানো, আমার একটা রোগ আছে। কি? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, আমার রাজ্যে যে মিথ্যে কথা বলে তার জীব আমি টেনে ছেড়ে দিই। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমি মিথ্যে কথা বললাম? হ্যাঁ। কি মিথ্যে কথা বলেছি আমি? মিথ্যে কথা এইটাই, যার মৃগী রোগ থাকবে সে কখনো অজ্ঞান অবস্থায় কৃষ্ণ কৃষ্ণ নাম বলবে। তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তোমার চোখ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার নয়, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে কৃষ্ণ ভক্ত কারো কেনা গোলাম নয় বাবা, একমাত্র ভগবানের কেনা গোলাম। ভগবানকে কেউ যদি মনে করে যে প্রভু তুমি তুমি ভগবান, আমি তোমার চাকর, তাহলে আপনি ঠিক করতে পারবেন আমি দাস আর তুমি প্রভু। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এইভাবে আপনারা ভগবানকে ভজনা করবেন। ও মায়েরা, প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাদেরকে। নিজেকে দাস মনে করবেন আর ভগবানকে প্রভু মনে করবেন। একটা পশু যা করলো, মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা তা করতে পারলাম না। তার প্রমাণ কি? রাম যখন বনে গিয়েছিল, সীতাকে হারিয়ে দিয়েছিল মা। সেই সীতাকে
সেই সীতাকে এনে দিয়েছিল কে? হনুমান। যেই না হনুমান সীতাকে উদ্ধার করলো, সঙ্গে সঙ্গে সীতামা হনুমানকে একটা মতির মালা দিল। সেই মালা হনুমান প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো, মাথায় রাখবেন। হনুমানকে যখন মতির মালা দিয়েছে, হনুমান যখন মতির মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে, সামনে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ এবং সীতা। চিৎকার করে লক্ষ্মণ বলে উঠল, সীতামা এ তুমি কি করেছো? এ তো পশু, এ মতির মালার কি মানে জানে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরাস, পশুকে যদি মতির মালা দেওয়া হয়, সে মতির মালার মানে কি জানে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিলে বাচ্চা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না। বারবার লক্ষণ অপমান করছে হনুমানকে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে? সুখ পাখির নাম সুখ পাখি, তবু ব্যাধি তাকে যতন করে রাখে না, সে কিন্তু ছেড়ে দেয় না। যে তুলসী পাতা গোবিন্দ সেবাই লাগায়, যে তুলসীর মালা গলায়নি, সেই তুলসী গাছে যখন কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী মালার মানে কি? বারবার যখন লক্ষ্মণ হনুমানকে অপমান করে, সীতা রেগে গিয়ে বলল, হনুমান তুই আমাকে অপমান করেছিস, আমার দেওয়া মালা তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছিস। এ কথা শুনে হনুমান কেঁদে কেঁদে বলছে, মাগো আমি কি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা এ নয়। মালায় আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা। প্রেমের মালা। এ মালা আমি প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ তো আমার মায়ের দেওয়া মালা, আমার মায়ের দেওয়া মালা। এ তো আমার মায়ের দেওয়া মালা শুধু নয়, মালা শুধু নয়, আমার মায়ের দেওয়া আশীর্বাদ বটে বলে কপালে ঠেকালাম। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? কানে ঠেকালাম এই জন্যে, এই মালার মধ্যে রাম নাম শোনা যায়, শোনা যায় কি না? চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কি না? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন কেন জানো? জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় কি না? জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি? স্বাদ পাওয়া যায় কি না? যে মালাতে রাম নাম শোনা যায় না, আহা। যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। ও তো অলংকার নয়, ও তো আমার জীবনে কলঙ্কের হার বটে। কলঙ্কের হার বটে। লক্ষ্মণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিনই আমার মনে বড় অভিমান ছিল, অভিমান ছিল। আমি রামচন্দ্র ভগবানের ভাই, আমি ভগবানের ভাই বলে আমার ভিতরে অহংকার ছিল, কিন্তু আজকে তোকে দেখে আমার সব অহংকার ভেঙে গেল। আরে হনুমান, তুই কি সীতাকে রামকে হৃদয়ে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, আর হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি কি দেখলো? দেখলো সীতারামের যুগলে মেল। বাচ্চা জন্ম নেবার পর আস্তে আস্তে বড় হয়। আপনারা বলেন, আর আপনাদের এখানে ছেলেরা বড় হলে যখন দুর্গা পুজো কালী পুজো হয় তখন নিশ্চয় কিছু করে না? কি সুন্দর হাসছে দেখুন, বলছে আর বলবেন না, শখের সাথে দু একবার হয়। কিন্তু জেনে নিন মায়েরা, এদিকে তাকান, দেখবেন কাজ ছেলেরা পাঁড় মাতাল হয়। এদিকে তাকাবেন, একবার যুক্তির কথা, বাস্তব কথা। কাজ ছেলেরা পাঁড় মাতাল হয়, দেখবেন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, এখনকার স্বামী স্ত্রী দুজনাই রোজগার করে না? প্রায় জায়গাতে দেখবেন স্বামী স্ত্রী রোজগার করে সংসার চলে না। অনেক দামি দামি জিনিসের দরকার, সুখের দরকার। স্ত্রীও কাজে যায়, স্বামীও যায়। স্ত্রী চাকরি করে, স্বামী চাকরি করে। বাচ্চা জন্ম দেওয়ার পর কাজের মেয়েকে বলে, দিদি তোমার কোলে দিলাম, সকাল 7টা বাজছে, এইবার আমি চললাম, বোতলে দুধ ধরিয়ে দিলাম, এই মুখে বোতলটা দিও। আমি চললাম, রাত্রি 8টায় আসবো, বুকের দুধ দেবো।
সারাদিন বোতল ধরলো, ওই যে ছেলে বোতল ধরতে শিখলো, বড়তে আর বোতল ভুলতে পারলো, বোতলে ছাড়ে। ঠিক নয়? আবার দেখবেন মায়েরা আস্তে আস্তে অনেক মায়েরা বলে ছেলে বড় হয়ে আমাকে খেতে দেয় না, কি করে দেবে? আপনাকে সিগন্যাল তো আগেই দিয়েছে। কি সিগন্যাল দিয়েছে? দেখবেন বাচ্চা যখন কোলে থাকে তখন আপনারা কি বলেন? আমার দিকে তাকান, বাস্তব কথা কি বলেন? এ খোকা তুই বড় হবি, তখন পা না চাই, হব মা। দেখবেন খোকা তুই বড় হবি, দেখবেন বাচ্চা মাথা কিছু হাসে চুপচাপ, মানে মুখটা নড়ায় কিন্তু পা নড়ায়, হব মা, মানে পাটাতে সিগন্যাল দিয়ে বলে হব মা। তুই পড়াশোনা করবি, করবো মা। তারপর তুই চাকরি পাবি, পাবো। এই গানটা গাইবেন, তার আগে বুঝিয়ে দিই ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন তো, আমি কথা দিচ্ছি দেখাবো। দু চারজন তুলছে না, ভয় নাই, সাহস করে তুলুন, তারপর দেখছি মজা। আচ্ছা আর একবার জোরে তুলুন ভগবানকে, কারা কারা দেখবেন? বেশ বেশ। আচ্ছা আপনারা যে বলার সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে পাঠিয়ে দেবো, তাহলে আপনারা প্রশ্ন করবেন দেখাবেন বললেন কেন? দেখাতে হবে, আমি যখন কথা বলেছি দেখাবো, আপনাদের দেখাবো। তবে বলে রাখি, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 10 দিন পরীক্ষায় পড়ে ফার্স্ট হয়, কোনোদিন ভগবানকে ডাকলেন না, ভগবান দেখবো বললে হয়? যারা যারা ভগবান দেখবেন তারা একটা কাজ করবেন, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবি। কারা কারা জলে ডুববেন? মোর মাথা খারাপ, সংসার কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার মাথা খারাপ। এইদিকে মায়েরা এইদিকে তাকাবেন, কি বললাম? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে। আমি কি একবার বলেছি নদীর জল, ইঁদারার জল বলেছি, পুকুরের জল বলেছি? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে, একমাত্র নিতাই গৌর হরি বল বলে ভগবানকে দেখতে পাবে। এই দিয়ে তাকাবেন মায়েরা আস্তে। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমি কোথায় থাকি? আমি মন্দিরে থাকি না, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না। মন্দির হলো উপাসনার জায়গা, মন্দিরে মায়েরা যাবেন, উপাসনা করবেন, বাসনা দূর হবে। ভগবান বলল আমি থাকি কোথায়? প্রমাণ দেখুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। উত্তর দেবেন আপনারা। বড় বড় গাছ তার ছোট ছোট ফল, আর ছোট ছোট গাছ তার বড় বড় ফল। একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত গ্রাম? বলে জোরে বলুন। 5 গ্রাম, 7 গ্রাম, 2 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ কত ছোট গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। ভগবান বলল কুমড়োর ফলটা যদি 20 কেজি হয়, তবে বটের ফলটা একটা ফল 50-60 কেজি হয়। আমি যদি বটের ফলটা 50-60 কেজি দিয়ে দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট দিয়ে দিলাম। ঠিক না? যুক্তির কথা নয়? 2-4 জন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, বুঝে বলবেন, না বুঝে নয়। এইদিকে তাকান, একজন রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে, গরু চড়াতে গিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। এই বলে যখন বট গাছের দিকে তাকাচ্ছে, অমনি একটা বটের ফল নাকি পড়ছে, চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে চোখ মুখ সব ভেঙে যেত। মায়েরা আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের বাঁকুড়া জেলায় 24 পর হয়, জোরে বলুন, 4 দিন গান হয়। দাঁড়ান 4 দিন গান হয়। আচ্ছা আমরা কীর্তনিয়ারা গান করতে যাই, আমি যদি এখন 4 দিন করতে পারি না, আগে করতাম। কিছু মনে করবেন না আপনারা, আপনাদের অপরাধী করছি না, সব জায়গাতে হয়। আচ্ছা 4 দিনের মধ্যে আপনারা কীর্তনিয়াকে খাবার দেন তো? কিন্তু দেখবেন সব থাকে, একটা জিনিস থাকে, সব থাকে না কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো? কুমড়ো। আচ্ছা কুমড়োটা আমাদের সবাই লাগলো কেন? এই দিকে তাকাবেন। আমরা যখন দুপুরবেলায় কীর্তন করতে গিয়ে শুয়ে থাকি না, ঘর থেকে ফোন আসে, কমিটির দাদারা আমার কাছে বসে থাকি, ফোন আসে। কিভাবে ফোনটা দেখুন, কায়দা দেখুন। বলছে সেবা হয়েছে? হ্যাঁ। ওপাশ থেকে উত্তরে প্রশ্ন এলো, সেবা হয়েছে? হ্যাঁ। মানে কি কি হলো? তখন বললাম এই হলো, সেই হলো, ওই হলো। তখন ওখান থেকে বলে উনি ছিলেন। উনি মানে? এখন আমি বললাম উনি তো সব জায়গাতে আছেন, এখানেও আছেন। তখন কমিটির দাদা বলতে লাগলো বৌদি নিশ্চয়ই আমার কথা বলছে। হ্যাঁ আমি আপনার কথাই বলছি। কীর্তনে যে কি রস আছে, হরে কৃষ্ণ। এদিকে তাকান, যে উনি ছিলেন, উনি বুঝে নিলেন ওখান থেকে যে উনি ছিলেন, আর ইনি বুঝছেন। যাক, আমাকে গর্ব করে বলছে আমি আজকেও এদের বাড়িতে কুমড়ো হয়েছে, না হওয়া নয়। তবে হ্যাঁ, এনার বাড়িতে কুমড়ো হয়েছে কি কথা, নবব্যঞ্জন হয়েছে।
ভাই আমাদের সুন্দর করে বললো, অনেকে তো অনেক কিছু সেবা করা, এটা আমার রীতি যে প্রত্যেকটি ভক্তকে ভালো সেবা করাবো, চেষ্টা করব প্রভু যেমন দিয়েছে। না না, কুমড়ো রাখবেন। কুমড়োটা আমাদের সেবায় লাগলো কেন? কীর্তনিয়াদের সেবায়, মহাপ্রভু সেবায় লাগলো না কেন? একটাই কারণ, একদিন মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে। মহাপ্রভুর চরণটাকে ধরে বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি তোমার সেবায় লাগলাম না কেন? কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে। হঠাৎ মহাপ্রভু পাটাকে জড়িয়ে ধরে বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু যে, তুই কাঁদিস না কুমড়ো, আমার সেবায় লাগলি না তো কি হবে? যেখানে 24 প্রহর গান হবে, 4 দিন মূল গান দিয়ে সেবায় লেগে যাবে। ওই জন্যে কুমড়ো আমাদেরকে ছাড়ে না। এই দিকে তাকান, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো? মায়েরা, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। মায়েরা, জোনাকি পোকার পেছনে যে আলোটা, তার থেকে রেডিয়াম তৈরি হয়। বিজ্ঞান বলে আমরা রেডিয়াম তৈরি করেছি, বৈষ্ণব বলছে জোনাকি পোকার পেছনের আলো না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তবে বুঝবো উন্নত হয়েছে আপনার বিজ্ঞান। আমার কথা নয়, একটাও ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো? কোনোদিন হতো না। ও মায়েরা, অনেক অনেক ডাক্তার বলে যে আপনি চিন্তা করবেন না, কান খারাপ হয়ে গেলে কি দিয়ে দেবো? ইয়ারফোন দিয়ে দেবো। এই দিয়ে তাকান, বিজ্ঞান যদি তাই পারতো তাহলে করোনার ওষুধ এখন তৈরি হয়ে যেত নাকি? বিজ্ঞান যদি সেই ক্ষমতা থাকতো, এখন করোনার ওষুধ এত টেস্ট করছে, হিউম্যান টেস্ট করলেই আর কিছু নেই। আপনাদের কাছে নিবেদন রইল, বিজ্ঞান পারবে যদি বিজ্ঞানীরা নিউটনের মতো হয়। আইজ্যাক নিউটন ছিল ভগবান বিশ্বাসী। কেন বলুন তো? তিনি একটা সোলার সিস্টেম তৈরি করেছিলেন, কাঁচের সোলার সিস্টেম। যখন তৈরি করেছিলেন, সৌরজগৎ তৈরি করেছিলেন কাঁচের মধ্যে, তার বন্ধু বলেছিল, এই যে নিউটন, তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর কাঁচের মধ্যে সোলার সিস্টেম মানে সৌরজগৎটা তৈরি করেছো। সঙ্গে সঙ্গে নিউটন বলেছিল, ধন্যবাদ আমাকে দেবার আগে ওনাকে দাও যিনি এত বড় সৌরজগৎ তৈরি করেছেন। বিজ্ঞানী যদি এরকম হয়, কৃষ্ণ ভক্ত হয়, ভগবান ভক্ত হয়, আমি 100% আশা করি, আমরা আশা করি ভক্তরা, তিনি করোনার ওষুধ তৈরি করবেন যদি গোবিন্দের কৃপা তার প্রতি বর্ষণ হয়। ভগবানের প্রতি বিশ্বাস না করে যদি করে, তবে কোনোদিনই হবে না। আর ভগবানকে বিশ্বাস করে করলে নিশ্চয় হবে। লক্ষ্য করুন মায়েরা, আমরা বলি কি, আটির কূপ তৈরি করে দিলাম, আপনি জল পরে চাপা কল তৈরি করে দিলাম, তার আগে খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। একটা জিনিস ভালো লাগলো যে যখনই হাত তুলতে বলছে আপনারা তুলছেন। এই গ্রামে অনেকে কীর্তন শুনতে এসছে, অনেকে আবার আসতে পারেনি। কাল সকালে জিজ্ঞাসা করবেন, দাদা কীর্তন শুনতে যান নাই কেন? দেখবেন মানুষের 3টে হাত থাকে, 2টো হাত ডান হাত আর বাম হাত, একটা হাত কি বলুন তো, অজুহাত। আর বলবেন না সময় পাই নাই। দেখবেন হিন্দুদের আমাদের একটা ওইটা ব্যাপার, অনুষ্ঠান হলেই দাদা কীর্তন শুনে, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা বলুন তো মা, এই যে আমরা সবাই বলি সংসার করেছি, জোরে বলবেন, সত্যি কি সংসার করেছেন? হ্যাঁ কি না? না না, আমি বলেছি বলে নয়, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। अरे नहीं नहीं, अच्छा শুনুন শুনুন বলি একটা কথা শুনুন। সংসার যদি করেছেন, অনেকে হাত তুলেছেন, তাহলে বলুন তো সংসার যদি করেছেন, তত্ত্ব কি বলল? কৃষ্ণ ভজিবার তরে জীব, কৃষ্ণ ভজিবার তরে জীব, জোরে বলুন। সংসারে আয়ুন, সংসার ছিল, সংসার ছিল না আপনি করেছেন। আপনার বাবা করেনি, আমার বাবা করেনি, দাদু করেনি, সংসার ছিল। সংসারের মধ্যে কি জন্য এলাম? কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজিবার তরে জীব, সংসারে আইন। এই জন্য মহাজন বলেছেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। আপনারা বলার আগে এই দিক থেকে বলেছে না না রমণীর গুণে। আমি একে আপনাদের হয়ে বলছি, আপনারা বলুন। পরশু যেখানে গাইছিলাম বললাম সংসার সুখের হয় রমণীর গুণে, তখন পুরুষরা ভাবে বললো, যাক দাদা এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলেন তবু বলে ওদের। মায়েরা, সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। সৎ স্বামী যদি থাকে তার শোনে, আপনি সুন্দর করে সংসার করলেন, রাত্রি 12টায় মদ খেয়ে এসে উনি যা খুশি তাই করলেন, সংসার সুখের হবে। এই দিয়ে তাকাবেন সংসার কোন রমণীর গুণে সুখের হয়? স্বামী যখন কাজে যাচ্ছে, ওগো শুনছ, আমি যাই আমি যাই। স্ত্রী বলল, দাঁড়াও, যাই বলতে নাই, একটু অপেক্ষা করো, পেছনে ডাকলে কেন? স্ত্রী তখন কি করলো? তুলসী মন্দিরে গিয়ে তুলসী তলার কাঁচামাটি
একটু করে আঙুলে এনে স্বামীর কপালে দিয়ে বলল, যাই বলতে নেই আসি বলতে হয়। স্বামী 500 টাকা রোজগার করবে কি 100 টাকা রোজগার করবে, সৎ পথে করবে, অসৎ পথে নয়। মাছের ঝোল ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সৎ পথের পয়সা হয়। এই যদি মাথায় আপনার থাকে বাবা, তবে কিন্তু সংসার সুখের হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে দেখবেন অনেকে অজুহাত দেখায়, দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না আমার তো হাই ব্লাড প্রেশার, বসতে পারি না। বলেন দাদা, অনেকে বলে আমার তো সুগার, বসতে পারি না। তো কিছু মনে করবেন না, সুগারের মানে এখন তো অনেক ভক্ত আছে নাকি, মানে সুগারের পেশেন্ট প্রচুর আছে না? তো এখানে যারা সুগারের পেশেন্ট আছে বা যাদের বাড়িতে আছে, তারা আমার কাছে সুগারের দুটো ব্যায়াম শিখে নিন, আপনাদের জীবনে সুগার হবে না। বলবো না, বাদ দিয়ে দেবো না, আরেকদিন বায়না করবেন বলে দিয়ে যাবো, আজকে বলবো। আচ্ছা আচ্ছা, এই যে মায়েরা, সুগারের একটু ব্যায়ামটা দেখে নিন আমার দিকে, দেখবেন আপনাদের রোগ ভালো হয়ে যাবে। দুটো ব্যায়াম করবেন, আমার দিকে তাকান। প্রথম ব্যায়াম কেমন, এইরকম। দ্বিতীয় ব্যায়াম কি, ভালো করে দেখুন। ব্যায়াম এই দুটি ব্যায়াম শেখাবেন। কি, প্রথম ব্যায়াম আর দ্বিতীয় ব্যায়াম। তার মানে কি, বৌমা বলছে বাবা দুটো রসগোল্লা দি, ব্যায়াম শুরু করে দেবেন। বৌমা বলছে বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি, নাকি? আচ্ছা মায়েরা, আস্তে আস্তে, আসলে জীব সেবাই শিব সেবা। গাধা রূপে যেন বাবা বলতে চাইলো, আমার মধ্যেই সব আছে, আমি জলের জন্য হাহাকার করছি। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাস্তা হেঁটে ওর মুখে দিলে কেন? বলছে অনেক ভক্ত তো বাবার শিবলিঙ্গে দিচ্ছে, আমি নাইবা দিলাম, গাধার মুখে দিলাম। গাধা যেন বলতে চাইছে যে ওর মধ্যেই ভগবান আছে। তবে মায়েরা দেখবেন শিবলিঙ্গে জল ঢালেন, আপনারা কোন দিন জল ঢালেন জোরে বলুন? 2-4 জন আস্তে আস্তে বলছে, কেন বলুন তো? ঠিক যদি না হয়, অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বললেই ভুল হতে পারে। সোমবার দিন কেন? বাবার জন্মদিন। এই দিয়ে তাকান। আমরা তো প্রায় জায়গাতে গান করতে যাই শ্রাবণ মাসে। একবার তারকেশ্বর ওইদিকে গান করতে গেছিলাম, তখন দেখি মেয়েরা আপনাদের মতো মেয়েরা বাঁক কাঁধে নিয়ে জোরে জোরে হাঁটছে, আর একটা কথা বলছে। ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা থামাও তো, মেয়েরা কি বলছে দেখি। মেয়েরা বলছে বাবার বড় টেম্পার। আমি তো শুনে কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার। তার মানে কাঠের গদি যখন মানুষ ছেড়ে, তখন হেইয়া মারো জোরে, তার মানে দমটা নিয়ে নেয় আর কি। সেই জন্য বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার। 50 কিলোমিটার অন্ধকারে হেঁটে মেয়েরা যখন বাবার শিবলিঙ্গে জল দেয়, তখন বাবাকে মা দুর্গা বলছে, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সবাই তো তোমার কাছে চাইছে, এসে খালি বলছে দাও দাও দাও, ভালো স্বামী দাও, তুমি দিচ্ছ কি করে? বাবা বলছে আমার কোনো টেনশন নাই। বলে কেন? এখন দেওয়ার কোনো উপায় নাই। কেন? এখন তো কেউ চায় না, সব ব্যবস্থা করেই এসেছি, খালি শুধু এসে বলে যেন কেটে না যায়। আমি বলি দুধ জল ঢেলে দিয়ে চলে যা, অসুবিধা নাই। এ বড় মজার জিনিস। এই দিকে তাকান মায়েরা, মায়েরা দিকে তাকান। বলুন তো মা দুর্গা কিসের দেবী? শক্তির দেবী। আচ্ছা এবার বলবেন আপনারা, সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। লক্ষ্মী কিসের দেবী? সম্পদের দেবী, নাকি? সেই জন্য আমরা কি বলি, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য অসুবিধা হয়। কি আমার ঘরে থাকো মা আলো করে। এই দিয়ে তাকান, শিব কিসের দেবতা? এইটাকে জানতে হবে। শিবলিঙ্গে জল ঢালবেন কিন্তু মানে জানবেন না তা বললে হবে না। কি বললো? শিব হলো জ্ঞানের দেবতা। আচ্ছা আপনারা বলুন তো, যে ব্যক্তি জ্ঞানী হয় তিনি চঞ্চল হন না স্থির হন? জোরে বলুন। তাহলে আপনারা যখন জল ঢালেন তখন কি স্বামী চান? স্থির স্বামী চান, তাই তো? কিন্তু এখনকার মেয়েরা, আমাদের ওখানকার মেয়েরা, 2-1 মেয়ে জল ঢালতে গেছে, আমার ভাইজি হয়, আমি সেদিন ছিলাম গত বছর। মানে জল ঢাললি? বললে হ্যাঁ। কি চাইলি? বলে কিছুই না। বলে কি চাইলি বল? ও যেন বলতে চাইলো, বাবা এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হয় যে জিন্সের প্যান্ট পরে থাকে, তার 25 জায়গা ফাটা থাকে, আর এমন চুল রাখে, ধার সাইডটা ছাঁটা, ওপরটা কিছুটা, মানে ভানি সিং না হানি সিং এর মতো আর কি। এখন দেখবেন সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? বাচ্চাগুলোকে নিয়ে ওই সেলুনে নিয়ে যায় বাবাগুলো, নিয়ে বলে এই হানি সিং চুল কেটে দাও, 50-100 যা লাগে, কোনো অসুবিধা নেই। তার মানে বুঝতে পারছেন বাবাগুলো কি চাইছে? আমি হানি সিং হতে পারি নাই, তুই হ, তারপর দেখছি মজা। এই জন্য হানি সিং শেষে হেনে দেয়।
এই জন্য হেনে দেয়। এই জন্য নিবেদন আপনাদের কাছে, বাচ্চাকে মানুষ করতে গেলে আপনাদেরকে ঠিক মতো মানুষ করতে হবে। যে দেবীর মন্দিরে যাবেন আপনাকে জানতে হবে সেই দেবীর মানে কি। মায়েরা, লক্ষ্মী পুজো আপনারা তো করেন, তো লক্ষ্মী পুজো যে করলেন আপনারা গতকাল তো করলেন নাকি, তা তাকিয়ে দেখুন লক্ষ্মী পুজোর দিনে কি করতে হয়, সারারাত্রি দরজা খুলে দিতে হয়। কেন, কি বলতে হয়, লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী, জোরে বলুন, লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী বেরিয়ে যাও। আপনারা বলেন, তাহলে আপনারা দরজাটা খুলবেন কেন সারারাত্রি? এবার যখন কীর্তন শুনলেন পরের বছর তো কি করবেন, দরজা খুলে দেবেন আর কি বলবেন, লক্ষ্মী এসো অলক্ষ্মী বেরিয়ে যাও। আমার একটা বন্ধু গত বছর বলছে, প্রদীপ আমার হাতে পয়সা নাই, আমি বোলপুরে গান করতে যাচ্ছিলাম, বললাম কোনো ব্যাপার নাই, পয়সা ঢুকবে। বলে কি করতে হবে, বললাম হয়তো লক্ষ্মী পুজোর দিন দরজা খুলে দিবি, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও সারারাত্রি দরজা খুলে দিয়েছে। সকালবেলায় গিয়ে বললাম কি রে দরজা খুলেছিলি? লক্ষ্মী ঢুকেছিল। কি হয়েছিল, চোর ঢুকে গেছিল। নিবেদন আপনাদের সামনে, লক্ষ্মীকে ডাকা, এ কীর্তন বড় মজার জিনিস। হরে কৃষ্ণ, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী, হরে কৃষ্ণ, বেরিয়ে যাবে। আস্তে এবার জেনে নিন অলক্ষ্মীর জায়গা কোথায়, লক্ষ্মীর জায়গা কোথায়, তত্ত্ব শুনে রাখুন। লক্ষ্মীর জায়গা কোথায়, লক্ষ্মীর জায়গা হলো সিংহাসনে। অলক্ষ্মীর জায়গা কোথায়, অন্ধকার জায়গায়। জ্যোতিষশাস্ত্র বলল বাড়ির অন্ধকার কোণে, অন্ধকার জায়গায় অলক্ষ্মী থাকে। আপনারা বলবেন অলক্ষ্মী তাড়াবো কি করে? প্রত্যেকটি মাসে নয়, সপ্তাহে সপ্তাহে এই কাজটা করুন। আপনার বাড়ি থেকে অলক্ষ্মী যাবে। জ্যোতিষশাস্ত্র বলল, বড় বড় জ্যোতিষ পণ্ডিত বলছে যে বাড়ির যে অন্ধকার জায়গা, ছপ্পরের নিচে, তক্তার নিচে প্রদীপ জ্বালান, প্রদীপের নিচে যে অন্ধকার, ওইখানে অলক্ষ্মী থাকে। অলক্ষ্মী তাড়াবেন কি করে? সপ্তাহে একদিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, প্রত্যেক বৃহস্পতিবার কর্পূর মাখানো জল অন্ধকার জায়গাতে মুছে দিন। আর সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন লবণ দিয়ে, যে লবণটা রান্না করেন আপনি রান্না থেকে নেবেন না, দোকান থেকে কিনে, এতটা লবণ এক বালতি জলে দেবেন। প্রতি সপ্তাহে একবার করে বৃহস্পতিবার দিন আপনি বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করুন গোটা বাড়িটা। আমরা তো এখন তো অনেক কিছু দিয়ে পরিষ্কার করি, কিন্তু লবণ দিয়ে কেউ করি না, কর্পূর দিয়ে কেউ করি না। এগুলো করে দেখুন কত কাজ হয়, এগুলো করেন না তো। বাচ্চার চর্মরোগ হয়েছে, আপনারা কি দেন? স্যাভলন দেন, তাই তো, ডেটল দেন বাচ্চাকে যাতে চর্মরোগ না হয়। কিন্তু মা যশোদা তার গোপালকে কি দিত? গোমূত্র দিত। গোপীনাথ খেলো, একটা নাড়ু থালাতে রইল, বললো ওই নাড়ুটা আমার হাতে দে। রঘুনন্দন বলছে না দেবো না। গোপীনাথ বলছে দে। রঘুনন্দন বলছে না, বাবা এসে প্রসাদ খুঁজবে তখন কি করব, তখন আমাকে বকাবকি করবে। বলছে ওটা আমাকে নাড়ুটা দে। বলে কেন দেবো? বলছে ভক্ত যদি আমাকে প্রেম ভরে খাওয়া, তবে ভগবান কি কখনো ভক্তকে না খাইয়ে থাকতে পারে? কত প্রেম দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রত্যেক দিন সেবা করবার আগে না ভগবানের চরণে আপনি মাংস খান, মাছ খান, ডিম খান, যা খান, কিন্তু যখন আপনি স্নান করবেন তখন তো পবিত্র হয়ে যাবেন, হবেন কি না? তো পবিত্র হওয়ার পর আপনার একটা কাজ থাকবে, এই কাজটা সবাই সেরে নেবেন। আপনাদের কাছে কি সেরে নেবেন? প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা এই কাজটা করে নেবেন, আপনার লাভ আছে। কি লাভ? আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটু তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে দেবেন। যদি না পারেন তো প্রভুকে একটু প্রণাম করে তারপর সেবা করবেন, যা খান। তবে আপনাদেরকে বলে রাখি, বলছি স্নান করার পর কপাল খালি রাখতে নাই। স্নান করার পর কপাল খালি রাখতে আছে মায়েরা, বলুন তো, জোরে বলুন। স্নান করার পর কপাল, সদবা মায়েরা কপাল খালি রাখে না। কি করে? কপালে কিছু নেই, সেটা হচ্ছে সিঁদুর আর সিঁদুরের ফোঁটা। কিন্তু শাস্ত্র বলছে স্নান করে প্রত্যেকটা পুরুষ নারীকে কপাল খালি রাখতে নাই। এই যে তিলকটা দেখছেন, তিলকটা নিতে হয়। আপনারা বলবেন আর বলবেন না দাদা তিলকটা নিলে তো ক্ষতি আছে। বলে কেন? পাড়া প্রতিবেশীর লোক আমার পেছনে লেগে যায়। আরে ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আমার পাশের বাড়ির একটা মেয়ে বিয়ে পড়ে কলেজে। তো মেয়েটা বিয়ে পড়ে, তো হঠাৎ দেখছি কিছুদিন পর মেয়েটা কলেজে যাচ্ছে, তিলক নিচ্ছে, মালা নিচ্ছে, খুব কম বয়সের মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর এত মতি কিছু থেকে হলো, মানে কোথায় পেলি তুই? বলছে কাকু আপনার কীর্তন তো আমি শুনেছি প্রত্যেক দিন, আপনি কি ভাবেন আপনার পাশের বাড়ির মানুষ বলে আমি শুনি না? আমি শুনি, কিন্তু শুনে আমার জাগ্রত হলো ভেতরে, এটা নেওয়া দরকার, আমি হিন্দুর মেয়ে, এটা আমার দরকার। আমার কি করে বুঝলি? বলছে একটা মুসলিমের মেয়ে যখন কলেজে যায়, স্কুলে যায়, তখন মুসলিম মেয়েরা যে ওড়নাটা নেয় না, ওড়নাটাকে এরকম করে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওড়নাটা দেখবেন ওই মেয়েরা, ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ কপাল ফাঁকা রাখতে নেই। ওদের মেয়েরা দেখবেন ঠিক এরকম করে নেয়, এরকম করে, এটা নেই, শিখিয়ে দিয়েছে। তো ও বললো আমার একটা চেতনা জাগলো, ও মুসলিমের মেয়ে হয়ে, আমার বান্ধবী হয়ে, ওর ওইটাকে সরায় না। শুধু ওই মেয়েটা নয়, সব মেয়েরা করে, আর যে করে না তাকে বকাবকি করে, এই মাথায় নে। আর আমাদের হিন্দুদের মেয়েরা একটু তিলক কি তিলকের ফোঁটা পর্যন্ত নেয় না। তা আমি করে যদি পারি কাউকে দেখাতে, আমার দিকে যদি 5 জন হয় খুব ভালো হয়, আমরা বহুত খুশি, আশীর্বাদ করি, তুই এগিয়ে যা। কিন্তু কি হলো জানেন, হঠাৎ 3 মাস পরে দেখলাম মেয়েটা আর ফোঁটাও নাই তিলকের, আর গলায় মালাও নাই। জিজ্ঞেস করলাম কি হলো? মেয়েটা কাঁদছে। কাকু, বলে কি? হিন্দু ধর্মের মূলে, নষ্টের মূলে আমি অন্য জাতিকে পেলাম না, আমি হিন্দু জাতিকে পেলাম। বললাম কি করে বুঝলি? আমার কলেজের মেয়েরা, আমার বান্ধবীরা আমার মালাটাকে ধরে টেনে দেয়।
উন্নতি করে আমার তিলকটাকে মুছে দেয়। এখন থেকে কৃষ্ণ ভজনা করবি, বুড়ি হয়ে যাবি, নিরামিষ খাবি, দেখবি লড়তে চড়তে পারে, ভালো ঘরে তোর বিয়ে হবে না। আমাকে ঠাট্টা করে আমি পারলাম না কাকু, যন্ত্রণায় ছেড়ে দিলাম। আপনি এমন মেয়ে জন্মদিন, যে মেয়েটা শিখে পড়ে রাস্তায় যেতে যেতে শিখিয়ে দেয় আমি বাপের বেটি বলি, আমি সেরকম বাপের বেটি যে বাবা আমাকে তৈরি করতে পেরেছে কৃষ্ণ ভক্ত। এরকম মেয়ে তৈরি করুন, আপনি এরকম ছেলে তৈরি করুন যে ছেলেকে নিয়ে আপনার গর্ব হবে, চোর নয়, ডাকাত নয়, বিদ্বান হোক, যা হোক, আমার ছেলে কৃষ্ণ ভক্ত বটে, কারো অন্যায় করে না। আপনি শেখাবেন। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে মেয়ে বাবার সামনে দাঁড়ালে বাবা তার দিকে চোখ তুলে তাকাতে পারে না, চোখ নামাতে হয়। মেয়ে বাজারে জামা কিনতে গেছে, খাটো পোশাক বাবা কিনে দিল, মেয়ে বলল কিনে দাও, কিনে দিল। এমন পোশাক দেবেন না যে মেয়েটা বাজারে গেলে, কলেজে গেলে তাকে কিডন্যাপ করে দেবে। আপনি সরকারকে দায়ী দেবেন, পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, না না, দায়ী আপনি। আপনি আপনার মেয়েকে খারাপ পথে নিয়ে চলে গেছেন। আপনার ছেলেকে এমন পোশাক পরাবেন, এইদিকে তাকাবেন, এমন পোশাক পরাবেন। একটা ভদ্র ঘরের ছেলে কেন জিন্সের প্যান্টে 25 জায়গায় ফাটা থাকবে? না না, এটা যুক্তির কথা, কেন থাকবে? আমি কেন ভদ্র হব না? সিনেমার অ্যাক্টরগুলো করছে, দেখাচ্ছে ওরা টাকা রোজগার করছে, এইটুকু চুল রাখছে, আমি কি টাকা রোজগার করি? আমাকে চিন্তা করতে হবে। আমার 10 টাকাতে চুল কাটা হলে আমি ওইরকম চুল 50 টাকা 100 টাকা কাটাতে যাবো কেন? আমি বাবা ধ্বংস করবো কেন? আমাকে সেইরকম সন্তানের জন্মদিন যে সন্তান পথটা সুন্দর করে দেবে। আপনার মেয়ে রাত্রি 8টার সময় এলে আপনি বকাবকি, এত রাত্রিতে কোথায় ছিলি আপনি বলেন। কিন্তু ছেলে যখন রাত্রি 12টা এলো তখন আপনি চুপচাপ থাকেন। আপনার ছেলে যে একটা খারাপ কাজ করে এলো না, আপনি জানলেন কি করে? মেয়েকে যেমন মানুষ করবেন, ছেলেকে সেরকম মানুষ করবেন। কীর্তন শুধু কীর্তন নয়।